মধ্যে। মানে ইমান আছে তো নামাজে সওয়াব আছে, ইমান ছাড়া নামাজ রোজা যাকাত হজ টুপি দাড়ি পাগড়ি জুব্বা কোনো কিছুই কবুল হবে না। এটাই আল্লাহ এই আয়াতে বলছেন। আমরা ইমানের ওয়াজ সারা জীবন শুনছি, যেমন এক লেখে শূন্য দিলে 10 হয়, আরেকটা শূন্য দিলে 100 হয়, আরেকটা শূন্য দিলে 1000 হয়, আরেকটা শূন্য দিলে 10,000 হয়। এই যে বাড়ল সংখ্যা, শূন্যের দাম মর্যাদা যত দিবেন ততই বাড়বে। এটা কিসে বলেন? শূন্যের দামটা একে, সংখ্যায়। বলেন শূন্যের দাম কিসে? সংখ্যায়। সংখ্যা নাই, শূন্যের কোন। ইমান ছাড়াও আমলের কোনো দাম নাই, এটা আমরা প্রমাণ পাইলাম। ইমান ছাড়া আমলের কোনো মূল্য নাই, এজন্য আগে ইমান পরে আমল। আর আল্লাহর নবী বলছেন, ইমান যেমন আল্লাহ, ইমান তেমন নবী। আল্লাহরে মানলেও শুধু ইমানদার হওয়া যাবে না, নবীরে না মানলে, আবার শুধু নবীকে মানলেও হবে না। আরো আলোচনা কথা আছে। আল্লাহর নবী নিজেই বলেছেন, ইবনে মাজাহ শরীফের হাদিস, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইয়াদখুলু কলবান হাত্তা ইবরাল ঈমানি ইউহিব্বুহুমুল্লাহু ওয়া লিকারাবাতি। নবী বলেন, আল্লাহর কসম, যে আল্লাহর কাছে আমি নবীর জান, ওই আল্লাহর কসম খায়া বলি, কোন মানুষের ঈমান হবে না যতক্ষণ আমার আহলে বাইতের মহব্বত তার কলবে না থাকবে। আহলে বাইতের মহব্বত ছাড়া কি সে ঈমানদার হইতে পারবে? বলেন, আহলে বাইতের মহব্বত ছাড়া কেউ ঈমানদার মুমিন হইতে পারবে? তাইলে আহলে বাইতকে, এটাও আমরা ভালো করে জানি, কারণ কিছু কাঠমোল্লা আছে ওয়াহাবি, এগুলো আহলে বাইত নিয়ে ফেসফুস মানে গুজামিল লাগায়, আউলা জাউলা লাগায় না, এগুলো হচ্ছে আহলে বাইতের সাথে দুশমনি। এবার আসেন আহলে বাইত কারা, কোরআন থেকে প্রমাণ দেই। সূরা শূরা 23 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন, قُل لَّا أَسْأَلُكُمْ عَلَيْهِ أَجْرًا إِلَّا الْمَوَدَّةَ فِي الْقُرْبَى সূরা শূরা 23 নম্বর আয়াত। আল্লাহ বলেন, হে নবী আপনি বলেন, এই যে আমি নবী কষ্ট করলাম, পরিশ্রম করলাম তোমাদের জন্য, আল্লাহকে পাওয়ায়া দিলাম, কোরআন দিলাম, ধর্ম দিলাম, নামাজ দিলাম, টুপি দিলাম, পাগড়ি দিলাম, হজ দিলাম, যাকাত দিলাম। কার কাছে পাইলাম? নবীর কাছে। বলেন কার কাছে? না আল্লাহ এসে দিয়ে গেছে? আল্লাহ দিয়ে গেছে। কোরআন যে আল্লাহর কালাম, কোরআন এটা কে বলছে? নবী। নবী কষ্ট করছে কি করে নাই? উহুদের ময়দানে, তায়েফের জমিনে আমি নবী কষ্ট করেছি, তোমাদেরকে ইসলাম দিয়েছি, আল্লাহর বিধান দিয়েছি, তোমরা শ্রেষ্ঠ উম্মত হয়েছ আমি নবীর উসিলায়। ঠিক না বেটি? শ্রেষ্ঠ উম্মত হয়েছ আমি নবীর উসিলায়, এত নিয়ামত তোমরা পেয়েছো। এই যে পরিশ্রম করলাম, এগুলোর বিনিময় শুধু একটাই চাই। শুধু বলেন কয়টা? সারমর্ম বুঝাই, হুবহু অর্থ বুঝবেন না। বলেন কয়টা চাই? বলেন কয়টা চাই? আল্লাহ কয়, বলেন কিচ্ছু চাই না, শুধু একটা ছাড়া। বলেন কয়টা ছাড়া? তার মানে এগুলোর বিনিময় নবীজি চাইছেন আল্লাহর হুকুমে, এবং সেটা একটা বিনিময়। জোরে বলেন কয়টা?
সবাই আওয়াজ করে বলতে হবে কয়টা? একটা বিনিময় চাইলেন আল্লাহর হুকুমে, নবী বললেন একটা ছাড়া দুইটা চাই না, এগুলোর বিনিময়ে দাও। এবার বলেন, নবী যে বিনিময় চাইলেন, এই বিনিময় না দিলে আপনি যা নবীর থেকে নিলেন, এগুলোর বিনিময় না দিলে এগুলো হালাল হইবনি? হালাল হইবনি? দোকান থেকে সদাই নিলেন, চাল ডাল মরিচ পেঁয়াজ তেল যাইটা নিলেন, 15,000 টাকা বিল হয়েছে। এখন মূল্য না দিলে এগুলো হালাল হইব? হালাল হইতো না। ঠিক নবীর কাছ থেকে দানি নিলেন, এটা সুন্নত, সুন্নত হিসাবে রাখি না? সুন্নত। ইমান থাকলে এটা সুন্নত, ইমান না থাকলে আর দাড়ি আর ছাগলের দাড়ি একই। ইমান না থাকলে আমার আপনার দাড়ি আর ছাগলের দাড়ি একই। ইমান না থাকলে মানে হালাল না করলে, হালাল না করলে রোজা যে নিছি এটা হালাল না করলে এই রোজায় লাভ হবে না। আমি যে নামাজ পাইছি নবীর কাছ থেকে, এটা যদি হালাল না করি নামাজ হবে না। আমি যে নবীর কাছ থেকে হজ নিয়েছি, যদি এটার মূল্য না দেই তাহলে হজ হবে না। মূল্য কি? আল্লাহর নবী বলেন এই মূল্য হলো আমি নবীর আহলে বাইতের মহব্বত, অর্থাৎ আহলে বাইতের মহব্বতের নাম ঈমান। আহলে বাইতের মহব্বতের মূল গুরুত্ব নামাজের চাইতে বেশি, রোজার চাইতে বেশি, টুপির চাইতে বেশি, হজের চাইতে বেশি, পাগড়ির চাইতে বেশি। কারণ আহলে বাইতের মহব্বত আছে তো ঈমান আছে, ঈমান আছে তো আমলের গুরুত্ব আছে, নাইলে কোনো দাম নাই। ঠিক না বেঠি? খামখেয়ালি না। আমরা মনে করতাম ফাঁক পাঞ্জাতন মানে 5টা বাতি ধরাই বয়ে থাকে, এই 2 ফাঁক পাঞ্জাতন, কিছু পাগল টাগল এগুলো না মানে। আমি হুজুর মানুষ, মুফতি মানুষ, ইমাম সাহেব, ফির সাহেব, মুহাদ্দিস সাহেব, ফাঁক পাঞ্জাতন এটা আমার জন্য না। ঠিক না? ফাঁক পাঞ্জাতন আমার জন্য না। এত বড় আলেম, আমি কোন ফাঁক পাঞ্জাতনের কথা? মান সম্মান আমার যাইব। ধর্মিয়া আপনি মূর্খ, আপনি জাহেল, আপনি পাক পাঞ্জাতন এখনো চিনতে পারেন নাই। এখনো সময় আছে। আল্লাহর নবী বলেন মূল্য পরিশোধ করো। তাইলে মূল্য কি? নবীর আহলে বাইতের ভালোবাসা। বলেন আহলে বাইতের ভালোবাসা। এখন এই ভালোবাসার নাম হইল ঈমান। এই ভালোবাসার নাম কি? সাহাবীরা বলে হুজুর এই আপনার আহলে বাইত মানে সবচাইতে কাছের আপন কারা? এই জগতের মধ্যে আপনার সবচাইতে আপন কারা? এটাও আজকে যাই না নেন। কারণ নবীজির লক্ষ লক্ষ সাহাবা ছিল, নবীর পরিবার ছিল, স্ত্রী ছিল, অনেকেই ছিল। ছিল কি ছিল না? সবাই নবীর পাগল, নবীর আশেক। এখন নবীর কাছ থেকে জেনে নেন কোরআন দিয়া, তাফসীর দিয়া, নবীজির সবচাইতে নিকটের কারা, নবী কাদেরকে সবচাইতে নিকটের বানাইছেন, সবচাইতে আপন কাদের কথা বলছেন, এটা আমরা নবীজির কাছ থেকে জানবো। কোন মুল্লা মৌলবী সাহেবের থেকে জানবো? আমরা নবীজির কাছ থেকে জানবো। এই আয়াতের তাফসীরে, তাফসীরে রুহুল মাআনি আল্লামা আলুসি রহমাতুল্লাহ আলাইহি, তাফসীরে দুররে মানসুর আল্লামা জালালউদ্দিন সিয়ুতি রহমাতুল্লাহ আলাইহি, তাফসীরে ইবনে কাসির সহ অসংখ্য তাফসীরের মধ্যে, তাফসীরে কবীরের মধ্যে, অসংখ্য তাফসীরের মধ্যে আসে। সাহাবীরা জিজ্ঞেস করলেন হুজুর তারা কারা? তাদের পরিচয়টা বলেন। নবীকে আমি তাদের পরিচয় করাইয়া দিচ্ছি যে এই জগতে সবচাইতে আমার আপন কারা, আমার আহলে বাইত তারা। তাদেরকে চিনে রাখো যেন পরে আবার তোমরা ফেসবুক না লাগাও। এখনই আমি সমাধান দিয়া যাইতেছি। আল্লাহর নবী বলেন, সাহাবীরা বলেন মান কারাবাতিকা হাউলা ইল্লাযিনা ওয়াজাবাত আলাইনা মাওয়াদ্দাতুহুম। হুজুর তারা কারা? যাদের মহব্বত আমাদের উপরে আল্লাহ ফরজ করলেন। নবী বললেন ক্বালা হিয়া আলিয়ুন। জোরে করে সুবহানাল্লাহ। প্রথমে বলতেছে তাদের মধ্যে এই হলো আলী,
ফাতেমা, হাসান, হুসাইন, তারাই হলো এই জগতে সবচাইতে আমার কাছের, নিকটের, আমার আপন, আমার মহব্বতের, আমার ভালোবাসার। তাদের মহব্বত তোমাদের উপরে ফরজ, আর তাদের মহব্বত ছাড়া তোমাদের ঈমান হবে? বলেন ঈমান হবে? কেমন মানতিব তাদেরকে? কইলে মানি তো, মানি, মহব্বত করি, মহব্বত করি। তো মহব্বতটা কি করে? কথা আছে, বাপ আছে যার গায়ে, সবাই বলতে হবে। বলেন বাপ আছে যার গায়ে। প্রেমের মানুষরে দেখলি বোঝা যায়, বাবের মানুষ দেখলে বোঝা যায়, প্রেমিকের চাল চলন দেখলে বোঝা যায়, কথা শুনলে বোঝা যায়, লক্ষণ দেখলে বোঝা যায়, এর ভঙ্গিমা দেখলেও বোঝা যায়। এই যেরকম, ঠিক না বেটি? প্রেমের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রণা। আহা কইলে কাম হতো না, আমি আর পারি না, এটি আমি পারি না। আমি পারি, আমি যিনি লেখি এগুলি পারি, শুধু পাক পাঞ্জাতনের শান পারি। অসুবিধা তাইলে বাপ আছে যার গায়ে দেখলে তারা চিনা যায়। আমি তো বাপ টাপ দেখি না আপনার মধ্যে। আপনি 3 ঘন্টা ওয়াজ করলেন, কোথায় আহলে বাইত মানুষ ঈমান সম্পর্কে যদি না জানে তাইলে মানবে কেমনে, মহব্বত করবে কেমনে? আপনি তো ওয়াজ করলেন না, আপনি মোনাজাতের মধ্যে কইলেন আল্লাহ পাক পাঞ্জাতুল উসিলা দোয়া কবুল করো। ও, এটা বিপদ থেকে বাঁচার জন্য দোয়াটা কবুল হওয়ার জন্য আলী বললেন, ওয়াজ তো করলেন না। কারণটা কি? ও, ভয় লাগে মানুষ আবার উল্টা পাল্টা হতো আমার ভয়। পীর সাহেব, আমি তো আবার সবাইরই কম লাগে, অসুবিধা নেই। পীর সাহেবরা ডাকলে অসুবিধা? আর আমি তো নিজেও পীর, তা আমার বিরুদ্ধে আমি কই, সবাইরই কম লাগে। পীর সাহেব দরবারে সারা রাত উরুস হয়েছে, 3 দিনের উরুস, 2 দিনের উরুস, লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়েছে, 20-50টা গরু জবাই হয়েছে। সারা রাত বাবা বাবা ওয়াজ হইল, আব্বা আব্বার ওয়াজ। বলেন তো আমার আহলে বাইতের ওয়াজ কয় ঘন্টা হইছে? কথা কয় না। আমার আহলে বাইত নিয়া কয় ঘন্টা ওয়াজ হইছে? কারে সাবজেক্ট দিছেন? এই মাওলানা সাহেব, আহলে বাইতের শানে আপনি 2 ঘন্টা ওয়াজ করবেন, আপনি মাওলা আলীর শানে ওয়াজ করবেন। আপনি তো বেলায়েতের দোহাই দিয়া, ওলি মানে যে বেলায়েত লাভ করছে, আপনি বিরাট বড় ওলি, মানুষে আপনার ওলি আল্লাহ বলে। তো বেলায়েতের মূল গুরু আছে মাওলা আলী, উনারে নিয়ে তো আপনার 1 ঘন্টা ওয়াজ নেই। এই কথা কয় না? 1 ঘন্টা ওয়াজ নাই তো কিসের পীর হইলেন? আপনি ওলি হইলেন? আপনি ওলি না, আপনি বুয়া। বুয়া আপনার ভিতরে খালি। কথা কয় না? ভিতরে কি? যেখানে নাই আলী সেখানে সব, এখন সেখানে সব বলবো আমি, অসুবিধা হইব? শুনতে রাজি আসেননি? আমি অনেক আগে, প্রথম দিকে আমি গজলটা লিখছিলাম, বেলায়েতের দোহাই দিয়া করো তুমি পিরালি, বেলায়েতের বাদশাহ আলী লৌনা তাহার নাম খানি। বেলায়েতের দোহাই দিয়ে করো তুমি পিরালি, বেলায়েতের বাদশাহ আলী লৌনা তাহার নাম খানি। বেলায়েত চাহিলে গাউরে, বেলায়েত চাহিলে গাউরে, পাঞ্জাতনের শানমান মাওলা আলীর শানমান। পাঞ্জাতনের প্রেমে হো কুরবান সুন্নি মুসলমান, পাঞ্জাতনের প্রেমে হো মোহাম্মদের সুন্নি মুসলমান, পাঞ্জাতনের প্রেমে হো কুরবান সুন্নি মুসলমান, পাঞ্জাতনের প্রেমে। সুতরাং আপনি যে বেলায়েতের বাজার জমাইছেন, বেলায়েতের মূল গোড়াটাই আপনি ছিলেন না। এজন্য আমার অনেকে পছন্দ করে না, বেশি ফাঁকনামি করি আমি। আপনি মাওলা আলীর ওয়াজ নাই, তাইলে আপনি আহলে বাইত ভালোবাসেন, পাক পাঞ্জাতন ভালোবাসেন, এই কথাটা ঠিক না। ঠিক নেই? এই কথা ঠিক না। যদি ঠিক হইতো তাইলে আপনার দরবারে যে ওয়াজ হইল, আহলে বাইতের ওয়াজ হইতো, পাঞ্জাতনের ওয়াজ হইতো।
আপনি যে মসজিদের খতিব, মসজিদে যে জুমা পড়ান, আপনি বুয়া, আপনি সঠিক না, আপনার ঈমান নাই। নবী বলতেন, আমি বলি না। এই যে আমার একটা কিতাব 700 পৃষ্ঠার বড় কিতাব, এটার মধ্যে প্রথম অধ্যায়ে হাদিসগুলো উড়াইছি। নবীজি বলছেন আমার আহলে বাইতের মহব্বতের নাম, ভালোবাসার নাম ঈমান। সুবহানাল্লাহ। সুতরাং আপনার ঈমান নেই, কারণ আপনি জুমার মধ্যে আহলে বাইত নিয়ে ওয়াজ করেন না, আপনি পাক পাঞ্জাতন নিয়ে ওয়াজ করেন না। তাদের দিবসগুলো যায়, মুহররম যায়, গাদিরে খুম যায়, আহলে বাইতের দিবস যায়, মা ফাতেমার বেলাদত জন্মের তারিখ যায়, মাওলা আলীর বেলাদত জন্মের তারিখ যায়, মাওলা আলীর শাহাদাত তাই 21 রমজান যায়। আপনার মুখ দিয়ে ওয়াজ যায় না। আইসেনটা কি পাক পাঞ্জাতন শিয়ারারে দিয়া লাইছেন, আহলে বাইত শিয়ারারে দিয়া লাইছেন, নে বাবা তোরা লইয়া যা। আর তুমি কি করবা? তো নাকে তেল দিয়া ঘুমাইতেছি। বুঝেন নাই? বুঝছেন না? নাকে তেল দিয়া ঘুমাইতেছে, গুড়াটা দিয়া হয়েছে। এই মিয়া গুড়া, এই যে প্যান্ডেলের মধ্যে লাইট জ্বলতেছে, এই বিদ্যুৎ দিয়া মাইক চলতেছে, লাইট জ্বলতেছে, এত কিছু হইতেছে, এই গুড়ার মধ্যে লাইনটা কেটে দিলে বাতি জ্বলবো, মাইক চলবো? তাইলে গুড়াটা যদি দিয়ে দিলেন, আপনি আগাড়া নিয়ে বয়া থাকলে লাভ হবো কি? এজন্য আমি রেখছি, পাঞ্জাতনকে মানার মতো মানো ঈমানানো, পাঞ্জাতনকে মানার মতো মানো। নামাজ রোজা হজ যাকাত যত করো ইবাদত, নামাজ রোজা যত করো, সবাই জবান খুইলা পাঞ্জাতনে পাগল হই দিব। নামাজ রোজা হজ আদে যত করই, সবার আগে পাঞ্জাতনকে চিনো ঈমানানো, পাঞ্জাতনকে মানার আনো ঈমানানো, পাঞ্জাতনকে মানার মতো মা। যিনি সৃষ্টি কুলের মূল, তিনি মুহাম্মদ রাসূল, সেই নবীজির অংশ যাইনো আহলে বাইতে রাসূল। সুবহানাল্লাহ। যিনি সৃষ্টি কুলের মূল, তিনি মুহাম্মদ রাসূল, সেই নবীজির অংশ যাইনো আহলে বাইতে রাসূল। মাওলা আলী, মা ফাতিমা, হাসান হুসাইন, মাওলা আলী, মা ফাতিমা, হাসান হুসাইন সারা পাবে না নবীকে কোনো দিন ঈমানানো, পাঞ্জাতনকে মানার মতো নো ঈমানানো, পাঞ্জাতনকে মানার। নামাজ রোজা হজ যাকাত যত করই, নামাজ রোজা হজ যাকাত যত করো ইবাদত, সবার আগে পাঞ্জাতনকে চিনো ঈমানানো, পাঞ্জাতনকে মানার নো ঈমানানো, পাঞ্জাতনকে মানার। মানার মতো মানতে, সবাই বলেন মানার মতো মানতে। ও নবীর মেয়ের জামাই হযরত আলী, হযরত আলী দিয়া হইতো না। হযরত আলী সে ওয়াহাবিরা, আর আমাদের এসে মাওলা আলী। আমাদের হচ্ছে বেলায়েতের শাহেনশাহ, শেরে খুদা, মুশকিল কুশা, হায়দারে কাররার, আমিরুল মুমিনিন, ইমামুল মুত্তাকিন, মাওলায়ে কায়নাত,
মাওলা আলী আলাইহিস সালাম। বলেন আল্লাহু আকবার। তুমি মাওলা আলী চিনো না, তুমি হযরত আলী রে চিনো। বুঝেন নাই আমার কথা? ও নবীর মেয়ে ফাতেমা, তুমি নবীর মেয়ে ফাতেমা এতটুকুই জানো। তুমি জানো না মা ফাতেমা আল্লাহর গুফর রহস্যের কেন্দ্র। মা ফাতেমা বেলায়েতের রহস্য, হাকিকতের রহস্য। মা ফাতেমা এমন একজন যাকে দেখলে স্বয়ং রহমাতাল লিল আলামিন নিজের দাঁড়ায়া মা ফাতেমারে সম্মান করত। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী, তুমি মা ফাতেমা সম্পর্কে কিছুই জানো না। ও নবীর নাতি হাসান, নবীর নাতি হুসাইন, তুমি এতটুকুই জানো। তুমি জানো না আমার গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলতেন হাসান হুসাইন হচ্ছে দ্বীনের সম্রাট, দ্বীনের বাদশা, ইসলামের আশ্রয়দাতা। ইমামে হুসাইন হচ্ছেন সমস্ত জান্নাতীদের সরদার। তুমি জানো না হুসাইনকে, হাসানকে, হাসান হুসাইন হচ্ছে তারা যাদের প্রেমে স্বয়ং রহমাতাল লিল আলামিন নিজে পর্যন্ত দিওয়ানা ছিল। যেরকম আল্লাহু আকবার। ঠিক না বেঠি? ও নবীর নাতি হাসান হুসাইন, তুমি এতটুকুই বুঝো। চোখ বন্ধ কইরা ভালো কইরা নয়ন খুইলা ঢুকে দেখো ওনারা কে। আপনারা লেখছেন খাতুনে জান্নাত আলাইহিস সালাম মায়ের কদম কমিটি। এই নামটার কারণে আপনারা পার পেয়ে যাবেন মিয়া। এই নামের কারণে আপনারা পার পেয়ে যাবেন। জান্নাত মা ফাতেমার, নিয়ামত মা ফাতেমা। আমি আজকে বিস্তারিত করব না, কারণ কয়দিকে যাবো এটা বলার জন্য তো বলা হয়েছে আমাদের। তিনি হচ্ছেন মা ফাতেমা। ইমাম হাসান হুসাইন কারা তাদেরকে জানতে হবে, চিনতে হবে, মানার মতো মানতে হবে। ঠিক না বেঠি? ইমামে হাসান হুসাইন আলাইহিস সালাম, মা ফাতেমা আলাইহিস সালাম, মাওলা আলী আলাইহিস সালাম, উনাদের গুরুত্ব, উনাদের মর্যাদা নামাজের চাইতে বেশি, রোজার চাইতে বেশি, টুপির চাইতে বেশি। যদি কারো ফেরকা লাগে, ভিতরে যদি খটকা লাগে, আমার সামনে আয়েন। কারণ আহলে বাইত হলো ইমাম, আর ইমাম ছাড়া নামাজ দিয়া লাভ হবে না, রোজা দিয়া লাভ হবে না। সুতরাং নামাজের আগে পাঞ্জাতনকে চিনো। কানার মতো হালিফ হইল না। রোজা করার আগে আগে পাক পাঞ্জাতন চিনো, আহলে বাইত চিনো। যাকাতের আগে, হজের আগে আহলে বাইত পাক পাঞ্জাতন চিনো, নবীর আহলে বাইত চিনো। নাইলে ইবাদত করে কোনো লাভ হইতো না। লাউ আন্না রাজুলান বাইনার রুকনি ওয়াল মাকামি, নবীজি বলেন কোন ব্যক্তি যদি কাবা করে, তাওয়াফ করে, হজ করে, 1000 বছর ইবাদত করে, আমার আহলে বাইতের প্রতি বিদ্বেষ থাকে, তার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। সুতরাং তাদের গুরুত্বটা কত বেশি। তাইলে নবীজি দেখায়া দিলেন নবীর সবচাইতে আপন কে? মাওলা আলী। নবীর সবচাইতে আপন কে? মা ফাতেমা। নবীর সবচাইতে আপন কে? ইমামে হাসান। নবীর সবচাইতে আপন কে? ইমামে হুসাইন। ঠিক না বেটি? এটা মনে রাখবেন। এখন কোন এই জগতে, বুঝা শুনে উত্তর দিবেন কিন্তু, এই জগতে সবচাইতে আল্লাহর নিকটবর্তী, আল্লাহর আপন প্রিয় কে? নবীজি। সবাই বলেন কে? আর হুজুরও বলতো নবীর নামটা একটু মহব্বতে বলতে হবে। বলেন কে?
নবী রাহমাতাল লিল। এর মধ্যে কি কোনো সন্দেহ আছে? নবীর প্রেমে পড়ে আল্লাহ জগৎটারে বানাইছে। নবী তুমি নবিউল আম্বিয়া, তোমার জন্য বানায়াছে আল্লাহ সারাটা দুনিয়া গো নবী। নবী তুমি নবিউল আম্বিয়া। আল্লাহর সবচাইতে প্রিয় আপন মহব্বতের স্বয়ং আল্লাহ নিজে আশেক, নবী মাসুক। আল্লাহ নিজে নবীর আশেক, আর নবী হইল আল্লাহর মাসুক। মাসুক বলা হয় যার প্রেমে আশেক দিওয়ানা। আল্লাহ নবীর প্রেমে পড়িয়া দুনিয়া বানাইলেন, এই দুনিয়া সৃজন করলেন। নবী না বানাইলে কিছু বানাইতেন না। আসমান জমিন লৌহ কলম সব কিছু আমার নবীর প্রেমে আল্লাহ বানাইলেন। আল্লাহর সবচাইতে আপন আমার নবী, আর নবীর আপন হইল মাওলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন। আল্লাহ নবীর আশেক, নবী আহলে বাইতের আশেক। আল্লাহ নবীর আশেক, নবী আমার আহলে বাইতের আশেক। নবী আমার আহলে বাইতের প্রেমের দিওয়ানা। বলেন না সুবহানাল্লাহ। তাইলে কন্ত দেখি এই জগতে সব সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠকে পাঞ্জাতন পড়ে বলো না, একজনের কথা বলেন, দয়াল নবীজি বলেন। এই জগতে সকল সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠতম কে? কোন সন্দেহ আছে? কারণ আল্লাহ সবচাইতে আপন হইল আমার দয়াল নবীজি। এবার আসেন নবীর পরে সৃষ্টি জগতে শ্রেষ্ঠ কে? কারা শ্রেষ্ঠ হবে? যারা নবীর সবচাইতে আপন কাছে। বলেন ঠিক না বেটি? শুধু আপন না, স্বয়ং নবী হেরার প্রেমে দেওয়ানা। কত বড় কথা! নবী নিজে তাদের প্রেমের দিওয়ানা। তাইলে সৃষ্টি জগতে নবীর পরে তারাই শ্রেষ্ঠ। বলেন কোন সন্দেহ আছে? বলেন কোন সন্দেহ আছে? আরে আমাদের দেশের মৌলভী সাহেবরা এইটা কইলে আপনি শিয়া হয়ে যাবেন না, কইটা কম যেত না, এটা মানা যাবে না। তাইলে আপনি কি এর আহলে বাইত মানে? ওয়াহাবিরাও মানে নবীরে। কে বলছে নবীর ওয়াহাবিরা মানে না? তবে বড় ভাইয়ের মতো মানে, ঠিক না? নবী মানে, আমরা চেয়ে বেশি মানে নবী মরে গেছে। নবী মানে নবী নুন না মাটি। নবী মানে তো আমরা তোমরা চেয়ে আমাদেরকে বলে তোমাদের চেয়ে আমরা বেশি মানি নবী রে। কেমনে মানো? নবী গায়েব জানে না। মানা হইল? বলেন না মানা হইছে? তো এই কেমনে হইল মানা? ঠিক আমাকেও অনেক ভাইয়েরা আমরা আহলে বাইত মানি, পাক পাঞ্জাতন মানি। তো কেমন মানে? কই 4 নাম্বার 5 নাম্বার 6 নাম্বার সিরিয়াল। কে বলছে? কে বলছে 4 নাম্বারের সিরিয়াল 5 নাম্বারের সিরিয়াল? আমার নবীর পরে সবার উপরে মর্যাদা মাওলা আলী, মা ফাতেমা, মাওলা হাসানের, মাওলা হুসাইনের। সৃষ্টির মাঝে এক কথায় 5 জন পাকে পাঞ্জাতন সবার উপরে, তাদের সমমর্যাদার কেউ না। জোরে বলেন ঠিক না বেটি? আপনি কার সাথে নিয়ে কি লাগান? আহলে বাইতের সাথে কারো কোনো তুলনা দেওয়া যাবে? পাক পাঞ্জাতনের সাথে কারো কোনো তুলনা দেওয়া যাবে? জান্নাতের সর্দার ইব্রাহিম নবী, ঠিক না? বলেন না, ইব্রাহিম নবী জান্নাতের সর্দার, ঠিক না বেঠি? কেউ মনে ঠিক বলছে আর কেউ মনে ঠিক বলছে না। ইব্রাহিম নবী না, তাহলে জান্নাতের সর্দার আমাদের নবী, ঠিক না বেঠি? এই আবার ঠিক। কে বলছে আপনাদের জান্নাতের সর্দার আমাদের নবী? কোন হাদিসে নাই। আপনারা দেখান তো, আমি বলি আমার তো হয়নি গজল দিয়া। আচ্ছা স্লোগান
আমাদের সভাপতি সাহেব পীরজাদা আশেকি এলাহি সৈয়দ শামসুল্লাহ সাহেব আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম। সভাপতি সাহেবের আগমন কালীগ্রামের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা কালীগ্রামের পক্ষ থেকে। নারায়ণ তাকবীর, আল্লাহু আকবার, নারায়ণ তাকবীর, নারায়ণ সালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারায়ণ হায়দারি, নারায়ণ হায়দারি। সভাপতি সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। পীর সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। মাহফিল কমিটির পক্ষ থেকে, কালীগ্রামের পক্ষ থেকে, নবাবের পক্ষ থেকে নারায়ণ তাকবীর। সম্মানিত উপস্থিতি, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের মধ্যে সুলতান সির গতলি সিদ্দির বড় সাহেব ছোট সাহেব আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। আমরা আসলে অত্যন্ত ভাগ্যবান যে মেঘনা সাইকেল বৃষ্টি আজকে এই কলকাতা শীতের মধ্যে আমাদের মধ্যে সদর সুলতান সির থেকে ওনারা আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। আমার প্রিয় মুর্শিদ কিছুদিন আগে, অল্প কিছুদিন আগে লন্ডন থেকে আসছে। শুভেচ্ছা অভিনন্দন জানাই, স্বাগতম জানাই। সম্মানিত উপস্থিতি, আজকে এই মাহফিলে সভাপতি আসন গ্রহণ করার জন্য আমি বড় সাহেবকে অনুরোধ করছি, পাশাপাশি আসন গ্রহণ করার জন্য আমার প্রিয় মুর্শিদ সৈয়দ নুরুল হুদা। মহব্বতে বলেন না আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি এবং দুইজন সৈয়দ জাহাদা সুলতান সির আওলাদে পাক ওনারা উপস্থিত হয়েছেন। আমরা খুশি না বেজান? খুশি না বেজান? সুতরাং যদি খুশি হন বসে যান। আওলাদে রাসূল এসেছে, কেউ দাঁড়ায় থাকবে না, সবাই বসে যান, বসে যান। তো আমি বলছিলাম, আপনাদেরকে প্রশ্ন করছিলাম যে জান্নাতের সরদার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আমি ইচ্ছা করে একটু লাইরা বলছি, তো অনেকে বলছেন ঠিক, কেউ বলছেন ঠিক না। পরে বললাম জান্নাতের সরদার দয়াল নবীজি চিন্তা করছেন, নবীর কথা বলছে, এখানে না শব্দ কোনো বলা যাবে না, এখানেও না বলা যাবে, কারণ কোনো হাদিসে নাই নবী জান্নাতের সরদার। আসলে জান্নাতের সরদার হাদিস পাক কি বলে আমি একটু সুর দিয়েই বলি, আপনারা তারপরে বলবেন ঠিক না বেঠিক। জান্নাতে বানিয়েছেন আল্লাহ তাআলা, মালিকানা পেয়েছেন মদিনাওয়ালা, সেই জান্নাতের বাদশা ইয়া হুসাইন। ঠিক না বেটি? বলেন সেই জান্নাতের বাদশা ইয়া হুসাইন, সুলতানে কারবালা ইয়া হুসাইন, তুমি বাদশার বাদশা
ইয়া হুসাইন সুলতানে কারবালা ইয়া তুমি বাদশাহ বাদশাহ ইয়া হুসাইন। জান্নাতের সরদার এটা সাধারণ কথা না, আমাদের দেশের আলেমরা এটা মানে বলে। ইদানিং কিছু টুন্না টান্না মোল্লা মৌলবি রাগ করছেন, মাইন্ড করেন বললে কেমনে কইতাম কোন আমার দুঃখটা রাখবার জায়গা হয় না। যখন এগুলো আমি বেশি বলা শুরু করছি, এরা নতুন হাদিস বের করছে যে জান্নাতের সর্দার মুরব্বীর সর্দার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে সর্দার হইছে মধ্যম বয়স্কদের সর্দার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর যুবকদের সর্দার হইল ইমাম হাসান হুসাইন আলাইহিস সালাম। তো আমার ছেলে বলতেছেন যে তাইলে শিশুদের সর্দারকে এটা কোন না, কয় এটা তো নাই। এগুলো দুশ্মনী, এরা ভালো করেই জানে এগুলো দুশ্মনী। ইচ্ছা করেই এরা সত্যকে দেখে ফেলে। নবী বলছেন আল হাসানু আল হুসাইনু সাইয়্যিদুশ শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের সরদার ইমামে হাসান ইমামে হুসাইন আলাইহিমাস সালাম। আর নবীজি বলছেন জান্নাতে কেউ বৃদ্ধ হয়ে যাবে না, কেউ বুড়া হয়ে যাবে না। জান্নাতে যারা প্রবেশ করবে সবাই কি, সবাই বলেন না সবাই কি, আরো জোরে বলেন সবাই কি, সবাই কয় না। আপনারা কি বুড়া হয়ে যাইতে চান? এর বাবা এত শীত একেবারে মুখটা ডাইকা কেমন লাগবো, একটু নবীর নাম নিবা মুখটা দা আওয়াজ হইব খুলো। হ্যাঁ মাশাআল্লাহ, সবাই বলতে হবে জান্নাতে কোনো বুড়া মানুষ যাবে। তিরমিজি শরীফের মধ্যে আসছে নবী বলছেন জান্নাতীদের বয়স হবে 30 থেকে 31 এরকম। আল্লাহর নবী একদিন বললেন কোন বুড়া মানুষ বেহেশতে যাবে না। এক বুড়া সাহাবী কাঁদতেছে, বৃদ্ধ সাহাবী। নবী বলেন কান্দো কেন? কই ইয়া রাসূলুল্লাহ কান্না করি এজন্য আপনি বললেন বুড়া মানুষ জান্নাতে যাবে না। নবী কই আমি তো ঠিকই বলছি, তো কান্দো কেন, সমস্যা কি? কোথাইলে তো আমি যাইতে পারবো না। আমার নবী বলেন সাহাবী কান্দিও না, আমি বলছি বুড়া মানুষ বেহেশতে যাবে না, কিন্তু তুমি যাইবা না এটা তো কই নাই। আসলে যারা জান্নাতের মধ্যে যাবে তারা সবাই জওয়ান। আল্লাহ কাউকে বৃদ্ধ রাখবে না, আল্লাহ সবাইকে যুবক বানায়া জান্নাতে নিয়ে যাবে। যারা রূহ সম্পর্কে বুঝে, আত্মার সম্পর্কে বুঝে, এরা জীবনও বলবে না। রুহুর আপনার আমার আপনার বাবার দাদা মুরব্বী ছোট নাতি পুতি সবার বয়স এক সমান। বলেন সবার বয়স কি? আল্লাহ একবারই আল্লাহ সবাই রে বানাইছে, একবারই আল্লাহ সৃষ্টি করিয়া। সূরা আরাফ 72 নম্বরের আয়াত, এই আয়াতের তাফসীরের মধ্যে আছে আল্লাহ রুহু জগতের মধ্যে সবাই নিয়া আমার আল্লাহ সেদিন সম্মেলন করছিলেন, তাওহীদের সম্মেলন। আল্লাহ বলছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? সেদিন সবাই বলছিল ক্বালু বালা, সেদিন কিন্তু সবাই আমরা ছিলাম এবং বয়সও আমাদের সমান। দুনিয়াতে কেউ আসছে আগে, কেউ আসছে পরে, এটা দুনিয়ার হিসাবের নিয়ম। হযরতে মালিক বিন দিনারের একটা ঘটনা আছে এরকম। হযরত মালিক বিন দিনার বলেন একদিন আমি রাস্তা দিয়ে হাইটা যাচ্ছি, ছোট্ট একটা বাচ্চা খেলাধুলা করতেছে কিছু কাদা মাটি নিয়া। বাচ্চারা একবার হাসে একবার কান্না করে। আমি আশ্চর্য হলাম বাচ্চারা একবার হাসে কেন, কান্না করে কেন? আমি আশ্চর্য হলাম, ভাবলাম একটু জিজ্ঞেস করি। তার কাছে গেলাম, গিয়া মনে মনে চিন্তা করলাম এরে কি সালাম দেবো। আবার কইতেছি দূরে শুধু মানুষ, ওরে কি সালাম দেবো, বাচ্চা মানুষ। আবার ভাবতেছি না, শুধু হইলে কি হবে, সালাম দেওয়া নবীর সুন্নাত, সালামটা দিয়েই লাই। আমি বললাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাচ্চাটা আমারে বলতেছে ওয়া আলাইকুমুস সালাম ইয়া মালিক বিন দিনার।
সুবহানাল্লাহ। আমি আশ্চর্য হয়ে গেলাম, সে আমার নাম জানে কেমনে? আমারে তো চিনার কথা না। আমি বললাম, তুমি কি আমার চিনো? কয় চিনি। কেমনে চিনো? শুধু এই জগতে না, রূহ জগৎ থেকে আমি আপনারে চিনি। কম ব্যাপার বুঝলাম না, ভালো করে বলো। আল্লাহ যেদিন জিজ্ঞাসা করছিল আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? সেদিন সবাই বলছিলাম ক্বালু বালা, হে মালিক বিন দিনার। ওই দিন আমি আর আপনি কাছাকাছি ছিলাম। মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, এটি কয় কি? একটু টেস্ট করে নেবে, আসল না নকল। জিজ্ঞাসা করলেন, আচ্ছা বলো তো, রূহ কি জিনিস, আত্মা কি জিনিস, আর নফস কারে কয়? নফস কারে কয়, আত্মা কারে কয়? ওই বাচ্চারা বলতেছেন, হে মালিক বিন দিনার, একটু আগেই আপনি সালাম দিতে চেয়েছিলেন, কিন্তু আপনার রূহটা নিষেধ, নফসটা নিষেধ করলো। নফস নিষেধ করছে। আর বলতে, হে বাচ্চা, আরে কি সালাম দিব, এইটা হইল নফস। পরে আপনার আত্মাটা বলতেছে, কন্যা শুরু হইলে কি নবীর সুন্নত সালাম দেওয়া দিয়ালাই, এটা হইল আপনার আত্মা। নফসের কাজ খারাপ দিকে টাইনা নে, আত্মার কাজ হলো ভালো দিকে টাইনে নে। এজন্য এই যত পাঞ্জাতনের বিরুদ্ধে মানুষের টানে, এগুলো সব নফসের কাজ। এই জোরে বলেন ঠিক না বেটি? আরে কি এর ফাঁক পাঞ্জাতন জব্বি, কি এর সুলতান সিরেহারা, কি ফাঁক পাঞ্জাতন হুসাইন হুসাইন করে। না না না, এগুলো ঠিক না, এগুলো বেদাত, এগুলো গুমরাহি, এগুলো ঠিক না। তো ঠিক কোন না? কোনটা ঠিক? আরে কোনটা ঠিক? আহলে বাইতের বিরুদ্ধে গিয়া নামাজ, রোজা, যাকাত, হজ, টুপি, দাড়ি, পাগড়ি, জুব্বা, তোর কোনটাই ঠিক থাকবে না। আলে মুহাম্মদকে বাদ দিয়া আল্লাহরও ঠিক পাইবি না। বলেন, আল্লাহকেও ঠিক পাওয়া যাবে? পাওয়া যাবে না। এজন্য আমরা নামাজ, আমরা যে দুরূদ শরীফ পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ি না? পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। বলেন তো সবাই, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। শেখ সাদিরে নবীজি কি করলেন? লেখা দিলেন, শিখাইয়া দিলেন যে শুধু আমি না, আমার সাথে আমার আহলে বাইতকেও রাখো, এটা নবী পছন্দ করেন। সুতরাং আমরা নবীরে খুশি করতে চাই কি চাই না? বলেন, চাই কি চাই না? যেখানে নবী সেখানে হুসাইন, যেখানে নবী সেখানে হাসান, যেখানে নবী সেখানে মা ফাতেমা, যেখানে নবী সেখানে মাওলা আলী। শুধু আহলে বাইত না, আহলে বাইত হলো আমার নবীর নফস এবং আত্মা। আল্লামা জামি বলেন, মুহাম্মদ জানে কওনাইন আস্তে জামি, হুসাইন ইবনে আলী জানে মুহাম্মদ। আল্লামা জামি বলেন, এই যে গোটা দুনিয়া, এই দুনিয়ার জান প্রাণ হলো আমার নবী রহমাতাল লিল আলামিন। নবীরও একটা জান আছে, নবীরও একটা প্রাণ আছে। নবীর জান, নবীর প্রাণ হলো আমার মাওলা হুসাইন। নবীর জান ইমামে হুসাইন। তুমি কি মনে করছো তাহলে ওই জান্নাতে যে সবাই যাবে, জান্নাতে কি নবীরা যাইবো না যাইতো না? জোরে বলেন, যাবে কি যাবে না? সাহাবীরা, ওলি আল্লাহরা। তো ওই জান্নাতের সর্দার হইল ইমামে হাসান, ইমামে। তার মানে কি হলো? নবীদের সর্দার ইমামে হাসান, ইমাম হুসাইন। সাহাবীদের সর্দার ইমাম হাসান, ইমাম হুসাইন। ওলিদের সর্দার ইমাম হাসান, ইমাম হুসাইন। সাধারণ কোন বিষয় না যে জান্নাতের সর্দার এতটুকু বলে দিলেন। না, এই এতটুকু কথার ভিতরে আরো অনেক হাজারো কথা। ঠিক না বেটি? আমরা না 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বারে ফালাই। আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন ঘোড়া সাজলেন। এই ঘটনা আমরা সবাই জানি। ইমামে হুসাইন আলাইহিস সালাম নবীর পিঠ মুবারকের মধ্যে
হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য দেখিয়া বললেন, হে হুসাইন, আপনি শ্রেষ্ঠ ঘোড়া পাইলেন, শ্রেষ্ঠ একটা বাহন পাইলেন, শ্রেষ্ঠ ঘোড়া পাইলেন। নবী বলেন, উমর, শুধু ঘোড়াটা শ্রেষ্ঠ এটা বইল না, ঘোড়ার পিঠের মধ্যে যারা আছে তারাও শ্রেষ্ঠ। বলেন আল্লাহু আকবার। কি মনে করে ইমাম হুসাইন নবীর পরে আহলে বাইত শ্রেষ্ঠ, এটা শিখার জন্য তোমার মতো কোনো মৌলবীর দরকার নাই, মুফতির দরকার নাই। আমি এই আকীদা শিক্ষা গ্রহণ করার জন্য যে আমারে মুসলমান বানাইছেন, আমার গরিবে নওয়াজ, আমার খাজা মাইনুদ্দিন চিশতি যথেষ্ট। উনি আমারে শিক্ষা দিয়া গেছে ইমাম হুসাইনের প্রতি, আহলে বাইতের প্রতি কেমন আকীদা রাখতে হবে। এই যেরকমটা ঠিক না বেঠি? আপনারা বলতে পারেন, হুজুর মৌলবীদের টানেন কে লিয়া? দুঃখে টানি, দুঃখ এই ওয়াজ করি, এটা আমার দোষ, খালি আমার বিরুদ্ধে ফতোয়া দেয়। যখন শুনে আমার দাওয়াত দিচ্ছে, মনে করেন আপনারা দাওয়াত দিয়েছেন, আরেক হুজুর দাওয়াত দিবেন, বললেন যে ও পাঞ্জাতনি সাহেবের দাওয়াত দিছি, হ্যাঁ ওনার দাওয়াত দেওয়া দিত না, হ্যাঁ উনি শিয়া হয়ে গেছে। হে বেটা কোন আউযুবিল্লাহ, শিয়া? এটা আবার কি? এটা কোন দেশ থেকে আইছে? জীবনে জানেও না শিয়া কারে আন্তাজি, এর ভয়ে একেবারে বুঝেন না। নাউজুবিল্লাহ বলেন। পাক পাঞ্জাতন শিয়াদের না, আমাদের, ঠিক না বেটি? পাক পাঞ্জাতন আমাদের। আমার গরিবে নওয়াজ শিক্ষা দিয়া গেছেন, আমার দোষ? আমি নবীর আহলে বাইতের শ্রেষ্ঠত্ব তুলে ধরি। আমার খাজা বাবা শিক্ষা দিয়ে গেছেন, উনি বলছেন, জানে মান নেসারাম বনামে হুসাইন মান গোলাম গোলামানে হুসাইন। আমি মঈনুদ্দিন চিশতি ইমাম হুসাইন আলাইহিস সালামের গোলাম না, যে ইমাম হুসাইনের গোলাম আমি মঈনুদ্দিন তার গোলাম। সুবহানাল্লাহ। শুধু তাই বলেন নাই, আমার খাজা বাবা বললেন, শাস্তে হুসাইন, বাদশাস্তে হুসাইন, দিন আস্তে হুসাইন, দীপানা আস্তে হুসাইন। খাজা বাবা বলেন, সম্রাট হলো ইমাম হুসাইন, বাদশাহ হলো ইমাম হুসাইন। শুধু এটা বললেন না, বুঝলাম হে আমার খাজা বাবা, আপনি অন্য কারো কথা বললেন না, মাওলা হুসাইনের কথা বললেন, ইসলামের সম্রাট ইমাম হুসাইন বললেন। আশ্চর্য হইলাম, ঠিক আছে মানলাম, পরের কথাটা ডেঞ্জারাস কথা বললেন কেমনে? হে খাজা বাবা, আমাদের বাংলাদেশের আলেমরা যদি আপনারে পাইতো, তাইলে আপনারে ফতুয়া দিয়া 12টা বাজায় দিত। আপনি বলছেন দীপানা আস্তে হুসাইন, স্বয়ং ইসলাম নিজে মাওলা হুসাইনের কাছে আশ্রয় নিছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। ইসলাম নিজে ইমাম হুসাইন আলাইহিস সালামের নিকট আশ্রয় নিছে। আচ্ছা, এটাও মাইনা নিলাম, কিন্তু এরপরে শেষটা আপনি কি বললেন? এটা সরদাদ ওয়া নাদাদ দার দস্তে দারে দস্তে ইয়াজিদ, হক্কা কে বানায়ে লা ইলাহা ইল্লা হুসাইন। খাজা বাবা বলেন, কালেমার ভিত্তি, ফাউন্ডেশন হলো ইমামে হুসাইন। যখন সুবহানাল্লাহ, কত বড় কথা বলছে। আর আপনি সিরিয়াল করেন মাওলা হুসাইনের, মা ফাতেমার, মাওলা হাসানের, মাওলা আলী। আমার ভাইয়েরা, সুতরাং ছেড়ে দিলাম মাওলা হুসাইন আলাইহিস সালামের কথা। আমি কারবালায় গিয়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নিয়েছিলেন। পৃথিবীর মধ্যে আমি অনেক জায়গায় গেছি, আমার দয়াল নবীর দরবারও গেছি। নবীর দরবারে তো আর কান্নাকাটি করাও যায় না, করতেও দেয় না। একটু কানতে লইলে এরা ঘাড় ঘুরাইয়া দেয়, ধাক্কা দিয়া সরাইয়া দেয়।
শিরিক বেদাত বলে, সেখানে পারি না প্রেম নিবেদন করতে। মা ফাতেমার রওজার মধ্যে দাঁড়ায় একটু কানমু, মনটা বইরা একটু কানমু, ভিতরের কান্নাটা বুকটা ফাইটা কান্না আসে, সেটাও এরা দেয় না, সরাইয়া দেয়। কারবালায় গেলাম, সেখানে কেউ নিষেধ করে না, কেউ বাধা দেয় না, যার যার প্রেম নিবেদন করবে। মাওলা হুসাইনের দরবারে গিয়া আমার মনে হয়েছে মাওলা হুসাইনের দরবারে কারবালার জমিনে আমার নবীও আছে, মা ফাতেমাও আছে, আমার মাওলা হাসানও আছে, মাওলা আলীও বুঝি কারবালায় আছে। সারাক্ষণ শুধু কান্না, 24টা ঘন্টা কান্নার কান্না, শুধু চিৎকার আর চিৎকার, কান্নার আওয়াজ শোনা যায়। পৃথিবীর মধ্যে এমন প্রেমের খেলার কোন জায়গায় নাই, এমন জায়গা আমি আর কোথাও দেখি নাই। কারবালায় না গেলে আপনি বুঝবেন না মানুষ কেমনে সেখানে গেলে কান্দে, কারণ কান্নার জন্য আমার মাওলা হুসাইন জীবন কুরবান দিয়া গেছে। আমি এই দিকে কে যাব না, কারবালার দিকে ছেড়ে দিলাম। কে মা ফাতিমা? আপনারা পোস্টারের মধ্যে দিলেন মা ফাতেমার কদম কমিটি। আরে কত বড় সৌভাগ্য আপনাদের! আমি গুনাহগার যদি মার কদম ধুলি পাইতাম, আমি জীবনে সবচাইতে আমার জীবনটা ধন্য আমার মার কদমের ধুলির আশা করি। কারণ মা ফাতিমা এমন একজন, আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। আল্লাহ বলেন, দুই দুনিয়া, দুই মহা দুনিয়ারে আমি একত্র কইরা দিছি, আমি আল্লাহ মিলাইয়া দিছি। এক দরিয়া হলো মাওলা আলী, আসতেছি একটু পরে। আরেক দরিয়া হলো আমার মা ফাতেমা। দরিয়ার কোন কুল কিনারা নাই, আমার মা ফাতেমার হাকিকতের কোন কুল কিনারা নাই। হে মুসলমান, কি জানো আমার মা ফাতেমারে তুমি কতটুকু চিনো? আরে নবীর সাথে জগতের কারো কোনো তুলনা নাই। নবীর প্রেমে স্বয়ং আল্লাহ দিওয়ানা, আমি ওইদিকে যাবো না। সেই আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন, নবীদের সরদার ইমাম নিজে আমার মা ফাতেমা আসতেছে, নবী নিজে বসে রয়েছে চেয়ারের মধ্যে, কুরসির মধ্যে, আসনের মধ্যে। আমার মা ফাতেমা আসলে আমার দয়াল নবী নিজে দাঁড়ায়া গেছে। এই জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি জীবনে দেখছেন নিজে বাবা যদি রিকশাওয়ালাও হয়, মেয়ে যদি ম্যাজিস্ট্রেট হয়, প্রধানমন্ত্রীও যদি হয়, বাবা দাঁড়ায় না মেয়ের জন্য, কারণ এটা বাবার দরকার নাই, ঠিক না বেটি? আর আমার নবী তো সাধারণ কেউ না, নবী জগতের সরদার ইমামুল মুরসালিন রহমাতাল লিল আলামিন নিজে দাঁড়াইছেন। আল্লাহর নবী শুধু দাঁড়াইছে তা না, নবী নিজে দাঁড়ায়া মা ফাতেমার কপালের মধ্যে চুমা দিত এবং মা ফাতেমার শরীরের কাছে গিয়া নাক দিয়া সুঘ্রাণ নিত। তাড়াতাড়ি করবা না। মা ফাতেমার শরীর থেকে সুঘ্রাণ নিত। আমার নবীর সাহাবীরা বলতেন, হুজুর কি করেন? নবী বলেন, সাহাবীরা, আমার ফাতেমার শরীর থেকে আমি জান্নাতের সুঘ্রাণ নিই।
শুধু তাই নয়, সব সাহাবীরা নবীরে বলতেন ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার মা বাবা আপনার প্রেমে কুরবান। স্বয়ং নবী নিজে আমার মা ফাতেমারে বলতেন ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া ফাতেমা, এ ফাতেমা আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর মা বাবা তোমার প্রেমে কুরবান। শুধু তাই নয়, নবী নিজে বলছেন বুখারী শরীফের হাদিস, ফাতিমাতু বাদআতুম মিন্নি ফামান আকদাবাহা আকদাবানি, ফাতেমা হলো আমি নবীর শরীরের অংশ, ফাতেমা আমি নবীর কলিজার টুকরা, ফাতেমা খুশি হইলে আমি নবী খুশি হই, ফাতেমা বেজার হইলে আমি নবী বেজার হই, ফাতেমা খুশি হইলে আল্লাহ খুশি হয়, ফাতেমা বেজার হইলে স্বয়ং আল্লাহ নিজে বেজার হইয়া যায়। মা ফাতেমা যখন হাঁটতেন কথা বলতেন, মা আয়েশা বলেন আল্লাহর কসম খায়া বলি, মা ফাতেমার কথা বলার ভঙ্গিমা, হাঁটার ভঙ্গিমা, চলার ভঙ্গিমা আমার নবীর মতো ভঙ্গিমা, দেখতে সুরত ফাতেমার মতো জগতে আর কারো ছিল না। এজন্য আমি লিখছি নবীজির সুরাত, নবীজির সিরাত, নবীজির নকশা মা ফাতেমা। নবীর নকশা হলো আমার মা ফাতেমা, যাহার তুলনা জগতে হয় না, যাহার তুলনা জগতে হয় না, তিনি যে আমার মা ফাতেমা। নবীজির সুরাত, নবীজির সিরাত, নবীজির নকশা মা ফাতেমা। বলেন না, নবীজির সুরাত, নবীজির সিরাত, নবীজির নকশা মা ফাতেমা। যাহার তুলনা জগতে হয় না, যাহার জোরে না, তিনি যে আমার মা ফাতেমা। নবীজির সুরাত, নবীজির সিরাত, নবীজির আহা, যাহাকে দেখিয়া নবীজি দাঁড়ায়া করিতেন মোহাব্বত কপালে চুমিয়া। বলেন আল্লাহু আকবার। যাহাকে দেখিয়া নবীজি দাঁড়ায়া করিতেন মোহাব্বত কপালে চুমিয়া, তিনি যে আমার মা ফাতেমা। নবীজির সুরাত, নবীজির সিরাত, নবীজির এই রজব আর রজব মাসের আগের মাস কি মাস গেল? জমাদিউ সানির 20 তারিখ মা ফাতেমার শুভ জন্মদিন গেছে। বলেন আলহামদুলিল্লাহ। মা ফাতেমার শুভ জন্মদিন গেল। ওই যে বলছিলাম 2 দরিয়া, মহাদরিয়া, এক মা ফাতেমা, আরেক দরিয়া মাওলা আলী। সবাই বলেন কি আলী? সবাই বলতে হবে কি আলী? হযরত আলী বলবেন না, কি বলবেন? মাওলা আলী বলবেন। এখন আমি মাওলা আলীর কদমে ঢুকলাম। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের ঘর থেকে আসছে দুলহি মানে বধূ, আর আল্লাহর ঘর থেকে আসে দুলহা মানে জামাই।
এই পৃথিবীর মধ্যে দুইজন আছে, একজন স্বামী আর একজন স্ত্রী, একজন নবীর ঘর থেকে আর একজন আমার আল্লাহর ঘর থেকে আসে। এই জোরে বলেন আল্লাহু আকবার। নবীর ঘর থেকে একজন আর আল্লাহর ঘর থেকে আরেকজন। নবীর ঘর থেকে বধূ আমার মা ফাতিমা, আল্লাহর ঘর থেকে আমার মাওলা আলী। ও মুসলমান, পৃথিবীর মধ্যে আপনার বিবাহ, আপনার বাবার বিবাহ, দাদার বিবাহ, এইভাবে বিবাহগুলো আমাদের অভিভাবকেরা ঠিক করে, গার্জিয়ানরা, ঠিক না? মনে রাখবেন, পৃথিবীর মধ্যে একমাত্র দুইজনের বিয়া দুনিয়ার কেউ ঠিক করে নাই, স্বয়ং ঠিক করেছেন আমার আল্লাহ। আমার আল্লাহ বলে, হাবিব, আমি আল্লাহর শাজিমের উপরে ফাতিমা এবং আলীর বিবাহ পড়াইয়া দিছি। এ আমার হাবিব, ফেরেশতাদেরকে নিয়া আমি আল্লাহ পড়াইয়া দিছি। দুনিয়ার মধ্যে আপনি নবী ও সাহাবীদেরকে নিয়া ফাতিমা এবং আলীর বিবাহ পড়াইয়া দে। আমার আল্লাহ বলেন, হাবিব, ফাতিমার জন্য আলী ছাড়া আর কোন পাত্র জগতে, আর আলীর জন্য ফাতেমা ছাড়া আর কোন পাত্রী আল্লাহ বানাইছে তাদের একজন আরেকজনের জন্য। বলেন না সুবহানাল্লাহ। তিনি হলেন মাওলা আলী। আমগো দেশে মাওলা আলীরে মানে হযরত আলী নবীর মেয়ের জামাই, এতটুকু বুঝে, আর খবর নাই, জানে না। আমার ভাইয়েরা, বাবারা, গতকালও আমি ওয়াজ করছিলাম, সেখানে বায়াত নিয়ে ওয়াজ করছিলাম। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন, সৃষ্টি জগতের সকলের পীর নবীজি, আমরা বায়াত করাই, বায়াতে রাসূল, আওলাদে রাসূলের নিকট হই, পীর মাশায়েখদের নিকটে। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন যাওয়ার সময় পীর সাহেব যেমন উনার দরবারের একজন রে গদ্দি নিশিন বানায়া যা, খেলাফত দিয়া যা, নবীও তো কাউরে না কাউরে গদ্দি নিশিন বানাইছেন, কাউরে না কাউরে নিজের চেয়ারের মধ্যে বসাইয়া দিয়া গেছে, ঠিক না বেটি? না এমনি ছেড়া দিয়া গেছে? আমাদের দেশের আলেমরা পেশ লাগা কি জানেননি? যেটা হলো জাহিরি খেলাফত, রাষ্ট্রীয় খেলাফত, রাষ্ট্রীয় খেলাফতের খলিফা, প্রথম খলিফাকে খোলাফায়ে রাশিদিনের হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, তারপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, উনার খেলাফত শেষ, উনার পরে হইল কে? হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা, তৃতীয়। চতুর্থ মাওলা আলী, উনিও খলিফা, উনিও ওনার শাহাদাত পর্যন্ত। এরপরে খলিফা হইল কে? মাওলা হাসান আলাইহিস সালাম। কয়জন হইল বলেন তো? 5 জন। মনে রাখবেন, খোলাফায়ে রাশিদিন কয়জন? 5 জন। সবাই বলেন কয়জন? যুগ যুগ আমরা বইয়ের মধ্যে পড়ছি খোলাফায়ে রাশিদিন 4 জন। হায় হায় হায়, আহলে বাইতের দুশ্মনী কিভাবে যুগের পর যুগ করা হয়েছে। ইমাম হাসান আলাইহিস সালামের বাদ দিয়ে দিছে। সুতরাং খোলাফায়ে রাশিদিন 5 জনের আমরা মানি, এই সিরিয়াল। কিন্তু আরেকটা হইল আধ্যাত্মিক খেলাফত। আধ্যাত্মিক খেলাফতের খলিফা, সেটা দুনিয়ার কোনো মানুষ বানায় না, বানাইতে পারে না, সেটা বানায় আল্লাহ রাসূল। বলেন কে বানায়? এখানে মানুষের কোনো হাত নাই। সেই আল্লাহ রাসূলের খলিফা নবীজির গদ্দিনিশীল। রেকর্ড হইতেছে, আলেমরা শুনুক, এই রেকর্ড ছড়ায়া যায়। নবীজির সাজ্জাদানশীল, গদ্দিনশীল আমার নবীর খলিফা, আধ্যাত্মিক উত্তরসূরি, বেলায়েতের সম্রাট মাওলা। বলেন না, বেলায়েতের সম্রাট মাওলা। সকল তরিকার ইমাম। বলেন আল্লাহু আকবার। সব তরিকার ইমাম। এই জগতের মধ্যে যত ওলি আল্লাহ আছে,
সবাই মাওলা আলীর রুহানি খলিফা। যেখানে আছে আলী সেখানে সব অলি, যেখানে নাই মাওলা আলী সেখানে সব খালি। এজন্য আমি লিখছি, ওরে আলী বিনে সাধন হবে না, শুনো মাওলানা, আলী বিনে আল্লাহ পাবে না। হায় হায় আলী বিনে নবী মিলে না, শুনো মাওলানা, আলী বিনে আল্লাহ মিলে। আলী হয় খুদারি কুদরত, আলীর হাতেই বেদের জগৎ। ঠিক না বেদি? আলী হয় খুদারি কুদরত, আলীর হাতেই বেদের জগৎ। আলী সারা সত্য মিলে না, শুনো মাওলানা, আলী বিনে আল্লাহ মিলে না। হায় হায় আলী বিনে নবী মিলে না, শুনো মাওলানা, আলী বিনে আল্লাহ মিলে। এই ঠিক না বেঠি? খাজা বাবা বলছে, খাজা বাবার এক মুরিদ জিজ্ঞাসা করে, হে গরিবে নওয়াজ, আপনিও আল্লাহর ওলি, আপনিও তো ওলি কুল সম্রাট, আর মাওলা আলীও বেলায়েতের সম্রাট, এটা কেমনে আপনাদের মধ্যে পার্থক্য কি? আমার খাজা বাবা বলে, আপনাদের কি অসুবিধা হয়? আমার এই ওয়াজগুলো এখন যেগুলো করতেছি এগুলো খুব দরকারি। আমার খাজা বাবা বলে, ওই যে প্রশ্ন করছে হেরে বলতেছে, তুমি কি করো? কই হুজুর আমি জমি চাষ কইরা খাই। জমি কি তোমার? কয় না, এই জমি মানুষের, আমি মানুষের জমি ছায়া বর্গানিয়া এগুলোর মধ্যে চাষ কইরা খাই। আমার খাজা বাবা বলে, হে আল্লাহর বান্দা, জমির মালিক হইল আমার মাওলা আলী, আর আমি মঈনুদ্দিন আমার মাওলার জমিন চাষ কইরা খাই। আর যেরকম না সুবহানাল্লাহ। আলী চিনো না, তোমার মতো কানা জগতের মধ্যে নাই। মাওলা আলী চিনো না, মাওলা আলী বুঝো না, তুমি অন্ধ পীর কানা পীর। তোমার কেডা পীর কইছে তোমার ফিরালি করা জায়েজ না? তুমি মুরিদ ও মাওলা আলীর চিনো না? ও মুরিদ, পিঠটারে তেল দিয়া 1 নম্বর খাঁটি সরিষার তেল দিয়া রেডি রাখো, হাসর দিন তোমার ফিরেও ফিরাইব, তোমারও ফিরাইব, শুধু ফিরাইব না হাত দিয়ে গুটি ভাইয়া লাইব। রেডি রাখো। দলিলের বাহিরে আমি কথা কই না। কুরআন সূরা সফফাত 24 নম্বর আয়াত। কত নাম্বার? সূরা সফফাত 24 নম্বর আয়াত। এমনি বলি বহু দরবার আছে। আরে বাবারে, হেরার বেলায়েতের ওয়াজের শেষ নাই, কিন্তু আমার মাওলা আলীর নামটাও এরা মুখ দিয়া লয় না। ঠিক না বেঠি? ওই যে রে কোন লাগে, বেলায়েতের দুহাই দিয়া করো তুমি ফিরালি, বেলায়েতের বাদশাহ আলী লৌনা তাহার নামখানি, বেলায়েতের দুহাই দিয়া করো তুমি বেলায়েতের বাদশাহ আলী লৌনা তাহার নামখানি। বেলায়েত চাহিলে গাওরে, যদি বেলায়েত চাও তাহলে গাও। বেলায়েত চাহিলে গাওরে, বেলায়েত চাহিলে গাওরে, পাঞ্জাতন শানমান মাওলা আলীর শানমান, পাঞ্জাতনের প্রেমে হো কুরবান সুন্নি মুসলমান, পাঞ্জাতনের প্রেমে হো কুরবান। তোমার দরবারে এত বেলায়েতের কাহিনী পাইলা কই? কোত্থেকে বেলায়েত পাইলা? মাওলা আলীর ছিল না, মাওলায়াত বুঝো না, গাদির খুন বুঝো না, তুমি কোত্থেকে এত বড় আলম হইছো? ধোঁকাবাজ, ধোঁকাবাজ। গাদির খুন কইলে না না এগুলো শিয়াদের, তো তোর কোনটা?
খালি হাদিয়া নেওন এইটা। এই যে সুলতান শ্রী দরবার শরীফ, আল্লাহর ওলি দিনহীন মুরাকাবা করেন, চিল্লাকাশি করেন। দেখেন এক সময় চোখ খুলিয়া সামনে একজন বুজুর্গ দাঁড়ায় রয়েছে। জিজ্ঞাস করেন, কে আপনি? কয়, আমারে চিনো না, আমি তোমার পূর্বপুরুষ, আমি বেলায়েতের শাহেনশাহ মাওলাই আলী। সত্যটা বললাম, কোন অসুবিধা আছে? আমি বেলায়েতের সম্রাট মাওলাই আলী। এই দপ্তর আমার, এই দপ্তর আমার। কেউ খাদ্যমন্ত্রী, হ্যাঁ আছে না, কেউ পানি মন্ত্রী, বিভিন্ন দপ্তর আছে। তৌহিদের মালিক আমার আল্লাহ, আর রিসালাতের বাদশাহ হইল, সরদার হইল আমার নবী, আর বেলায়েতের সরদার হইল আমার মাওলাই আলী। যেদিন থেকে আমার আল্লাহ আমার নবীরে নবীদের সরদার বানাইলেন, সেদিন থেকে বেলায়েতের সরদার বানাইলেন আমার মাওলাই আলী রে। তাফসীরে রুহুল মাআনি আল্লামা আলুসি রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, নবী বলেন, আনা ওয়া আলিউন নূরিম মিন ওয়াহিদ, আমি এবং আলী একই নূর, এক নূরের দুইটা খণ্ড। এক নূরের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর এক নূরের নাম হইল মাওলাই আলী। তুমি দূরে সরাইয়া যাও। শুধু তাই নয়, আল্লাহর নবী ওই যে বললাম সূরা সাফফাত 24 নম্বরের আয়াত, কি ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। এই আয়াতের তাফসিরে লেখেন আল্লামা ইবনে হাজার হাইসামি রাদিয়াল্লাহু তাআলা। কিতাবের নাম হলো আস-সাওয়াইকুল মুহরিকা। নোট করে রাখেন, না পাইলেন আমারে ধইরেন। আল্লামা আলুসি তাফসীরে রুহুল মাআনি, ইমাম ওয়াহিদি আসবাবুন নুজুল। কি লেখে? হাসরের দিন অনেকে জান্নাতি ডিক্লেয়ার হয়ে গেছে, অনেকে জাহান্নামী ডিক্লেয়ার হয়ে গেছে। জাহান্নামীরা রে ধাক্কায়া ধাক্কায়া জাহান্নামের দিকে নিয়ে যাবে, আর জান্নাতীরা রে স্বাগতম জানায়া জানায়া জান্নাতের দিকে নিয়ে যাইবে। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, ফেরেশতারা তাদেরকে দাঁড় করাও, যারা জান্নাতি এবং জাহান্নামী সবাই রে জান্নাতের এবং জাহান্নামের দরজায় দাঁড় করাও। তাদেরকে একটা লাস্ট চান্স দেবো, আমি একটা লাস্ট প্রশ্ন করব, এই জবাবটা দিতে পারলে তারপরে নতুন কইরা তাদের হিসাব করব। আল্লাহ বলবে, দাঁড় করাও, আমি প্রশ্ন করব। ফেরেশতারা দাঁড় করবে, এই জান্নাতীর, এই বেটা কই যাস? কই মিয়া, আমারও তো সার্টিফিকেট দিয়া লাইছে, আমি যাই গে জান্নাতে। খাড়া পাগল হইস না, আরেকটা লাস্ট প্রশ্ন আছে, দেখি এটা ফারুস কি জবাব দিতে। এই জাহান্নামীরা যাইও না, খাড়াও খাড়াও, একটা সুযোগ আছে, সুযোগ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমি যে আমার নবীর আহলে বাইত বিশেষ করে মাওলা আলীর বেলায়েত দিয়েছিলাম, বলো বলো ওই বেলায়েত মানছিলা কিনা? জবাব দাও, মাওলা আলীর বেলায়েত মানছো কিনা? এখন মুরিদরা যদি কয়, আমি তো আমার পীরের বেলায়েতের খবর জানি, আমার পীরের বেলায়েতের কথা আমাদের কইছে, শিখাইছে। মাওলা আলী কেডা? আমি হযরত আলীর এসে, মাওলা আলীর বেলায়েতের কথা আমি জানি না। আল্লাহ কইবে, হ্যাঁ জান্নাতি সার্টিফিকেট পাইছিল, এটা বাইরেতে জাহান্নামে ফালাইয়া দেন। আর জাহান্নামীরা যদি কয়, আল্লাহ আল্লাহ জানি, আমি জানি, মাওলা আলী বেলায়েতের সম্রাট, বেলায়েতের শাহেনশাহ, আল্লাহ কবে, ঘুরা ঘুরা, এটা জান্নাতে ভাড়া। জোরে কন্যা সুবহানাল্লাহ।
আমার এটার মধ্যে হাদিস উড়াইছি, হজরতে আমার ছেলে মিশর আল আজহারে পড়ে আনছে ইমাম আহমদ ইবনে হাম্বলের কিতাব, প্রায় 1200 বছর আগে, ফাজাইলুস সাহাবা, এর থেকে আমি হাদিসটা উঠাইছি। ওখানে লেখছেন হজরতে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস, নবীর চাচাতো ভাই, উনি ইন্তেকালের সময়, ইন্তেকাল, উনি সাহাবী, নবীর সাহাবী মিয়া, আপনার মতো আমার মতো না। উনি কয়, আল্লাহ তুমি মাওলা আলীর বেলায়েতের উসিলায় তুমি আমার মাফ করে দাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি মাওলা আলীর বেলায়েত ছিলেন না, মাওলা আলীর বেলায়েত বুঝেন না, আপনি মারিফতের মহাসাগর হয়ে গেছেন। একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা শরীরটা খারাপ হয়ে গেছিল আমার, হঠাৎ করে অনেকটা খারাপ হয়ে গেছিল, একদম দুর্বল, আমি খাইও নাই, বলছে আমি খাবো না, কটা মুড়ি খাইছি। তো আজ যে করতে পারবো ভাবতেও পারি নাই, শুধু বলছি আমার মাওলা নেই, ফতুয়া দিলে আপনি দেন না, আমার কিচ্ছু আসা যায় না। আমি বলছি ও মাওলা, এরা বলতে আপনার ওয়াজ করার জন্য, মা ফাতেমার কদম কমিটির নাম, আমি গোলাম আসছি, কি ওয়াজ করবো, তুমি আমার সুযোগ করে দাও। আমার মাওলা কো, আমরা ওয়াজ করতে থাক, তোর শরীর মরির কি করল না তো এটা আমরা বুঝবো। হ্যাঁ বলেন না আল্লাহু আকবার। বুঝেন না মাওলা আলীকে, বুঝেন, প্রেম করেন, মাওলারে স্মরণ করবেন, দেখবেন হাজার মুসিবত দূর হয়ে গেছে। সুবহানাল্লাহ। সারা জীবন বিশ্বাস করবেন। আপনাদের হবিগঞ্জ কোন জায়গা যেন মাহফিলে আইছিলাম, আমি হাইলি বললাম বেলায়েতের সম্রাট মাওলা আলী এত বড় দাও নিয়ে আসছিল আমারে কুব দেওয়ার জন্য। এই বেটা, তোর বাড়ি কই? মৌলবীর ঘরের মৌলবী, তোর কুবা এলামু। বেলায়েতের সম্রাট এসে গাউসে পাক, তুই মাওলা আলী ভাইলি কই? পাবলিকে তৈরি হারে ফিরেছেন, কুমা মায় ঘুরে থাকলা, কিছু কইেন না, পাগলা যেটা জানে হে রে গাউসে পাকের ভক্ত, আমরাও গাউসে পাকের ভক্ত। এই ঠিক না বেটি? গাউসে পাকের গুলাম, গুলাম দাবি করি, হইতে পারি নাই আমার গাউসে পাক। কিন্তু গাউসে পাক বেলায়েতের সম্রাট শুধু এতটুকুই ছিল, এতটুকুই ওয়াজ হইতো, এতটুকুই আলোচনা ছিল, ঘন্টার পর ঘন্টা ফির বহু ফির। এই মুস্তাক সাহেব ঢাকাতে আমি যখন শুরু করলাম, বাইতুল মুকাররমে বেলায়েতের সম্রাট মাওলা আলী কনফারেন্স, আমারও ধরল, আপনি এগুলো কি শুরু করছেন? এই মিয়া, বেলায়েতের সম্রাট এসে গাউসে পাক, বক্তারা নাম বলবো না, নাম বললে আপনারা চিনবেন, বিপদ হয়ে যাবে, এজন্য বলবো না, থাকা। বেলায়েতের সম্রাট এলো গাউসে পাক, আপনি মাওলা আলীর কথা বলেন কেন? এখানে মাওলা আলীর আনেন কেন? উনি সাহাবী। হ্যাঁ, উনি সাহাবী, মানে সাহাবী চিনি। উনি যে আহলে বাইতের অন্যতম সদস্য, শুধু আহলে বাইতের সদস্য, উনি যে মা ফাতেমার স্বামী, শুধু মা ফাতেমার স্বামী, উনি যে হাসান হুসাইনের আব্বা, শুধু হাসান হুসাইনের আব্বা, উনি যে বেলায়েতের সম্রাট, শুধু বেলায়েতের সম্রাট, উনি যে কুল্লে ঈমান, শুধু কুল্লে ঈমান, উনি যে জান্নাতীদের লিডার, শুধু তাই। আরে উনি আমার নবীজির জান, নফস, স্বয়ং আল্লাহ কোরআনে বলছে, জোরে কোন আল্লাহু আকবার। জিহ্বাটা কাইটটা রাইখে দিয়েন যদি কোরআন হাদিসের বাহিরে বলি। আমরা মনে করি যে মাওলা আলী, হযরত আলী নবীর চাচাতো ভাই, হাসান হুসাইনের আব্বা, এমনি না কো, ফাতেমার স্বামী, নবীর মেয়ের জামাই। আরে বেড়া, মাওলা আলীর খবর, আধ্যাত্মিক খবর জানো? মাওলা আলী এমন দরিয়া, এমন সত্তা, আমার মাওলা আলী এমন সত্তা, এমন শাহেনশাহ। আল্লাহ কোরআনে সূরা আলী ইমরান 61 নম্বর আয়াত,
আপনানা ওয়া আপনাকুম, আসো আমাদের সন্তানদেরকে ডাকি। পাক পাঞ্জাতন পাও না, আমি দ্বিতীয় অধ্যায়ে পাক পাঞ্জাতনের হাদিস উড়াইছি। এই বড় কিতাবটা 800 টাকা হাদিয়া, বিক্রি শেষ, এখন দ্বিতীয় প্রিন্ট চলতেছে। আমার নবী ডাকলেন মুবাহালার মধ্যে হাসান হুসাইনকে সন্তান হিসাবে। আল্লাহ কয় আপনি ডাকেন আপনার সন্তানদেরকে। নবী ডাকলেন কারে? হাসান হুসাইনকে। এরপরে বলতেছে নিসানা, আপনি ডাকেন আপনার নারীদেরকে। নবী ডাকলেন কাকে? মা ফাতেমাকে। সব তাফসীরের মধ্যে লেখছে, এগুলো বিস্তারিত বললে অনেক সময় লাগবে। এরপরে আল্লাহ বলতেছেন, এইদিকে আমার দিকে তাকান, শুনতেছেন আপনারা? এই কথাটা মনোযোগ দিয়া শুনেন, শুনতেছেন? একটু সাড়া দেন না, শুনতেছেন নি? এরপরে আল্লাহ কি বলছে বুঝছেন নি? হুজুর আরে কয়া দিয়েন। আল্লাহ বলতেছে আনফুসানা, আপনি বলেন আসো আমরা আত্মারে ডাকি, আমাদের আত্মারে ডাকি। যেরকম সুবহানাল্লাহ। এই আত্মা আমার, আমাদের আবার আত্মা হবে কেমনে? আত্মা হবে আমার। আল্লাহ আপনি আমার কইেন না, আপনি বলেন আমাদের আত্মা। নবী গো, আমার তো আমার মানে একজন, আমার মানে একের অধিক দুইজন, তো দুইজনের আবার এক আত্মা হয় কেমনে? কহ আল্লাহ কইতেছে আমারে বলার জন্য আনফুসানা, আমাদের আত্মা। কয় আমাদের মানে আমার দেখান না, আলী এবং আমার দুইজনের এক আত্মা, মাওলা আলী। যখন আল্লাহু আকবার। তুমি পাক পাঞ্জাতন শান খুঁজা পাও না কোরআনে। আল্লাহ কইতেছে আপনি বলেন আমাদের আত্মা। নবী ডাকছেন কারে? মাওলা আলীকে। তাফসীর, আমি একটা তাফসীর লিখতেছি, লেখা শেষ, দোয়া চাই। দুইজন এই সৈয়দ জাদা কাছে আমি দোয়া চাই। আমি আয়াতের তাফসীর, আহলে বাইতের শানে কিছু আয়াতের তাফসীর লিখছি, কম্পোজও প্রায় মোটামুটি শেষের দিকে। আশা করতেছি মাহে রমজানের আগে ইনশাআল্লাহ প্রকাশ করব। প্রায় 1500 পৃষ্ঠা হয়ে গেছে, 3টা খণ্ড করব। এরপরে ধাপে ধাপে আমি আরো বাকি আয়াতগুলো, শুধু কোরআনে মাওলা আলী শানে আছে 300 আয়াত। যখন সুবহানাল্লাহ। আমাদের দেশের আমগুলো লিডার বড় হুজুর হেরা কো 7টা আয়াত, হেরা আয়াত খুঁজা পায় না। কি হিংসা, কি বিদ্বেষ! ওই মাওলা আলীরে বলতেছেন নবীর নফস, নবীর আত্মা। নবী ডাক দিছেন মা ফাতেমারে, মাওলা আলীকে, ইমাম হাসান হোসেনকে। তাইলে 4 জনের পরিচয়টা কি আল্লাহ দিয়ে দিছে? বলেন 4 জনের পরিচয় কি আল্লাহ? হাসান হোসেন কি লাগে? নবীর নাতি লাগে। বলেন কি লাগে? সবাই বলতে হবে কি লাগে, কিন্তু আল্লাহ বলতেছে সন্তান। বলেন আল্লাহ কি বলতেছে? নবীদের সন্তানেরা, ছেলেরা, সাহেবজাদাগণ কি জীবিত ছিল? তাহলে আওলাদের রাসূল পাইলেন কই? আলী ছিল না। বিয়ার তুমি মাফ করবেন, আমাদের দেশে এমন কিছু বুয়া আওলাদের রাসূল আছে, হেরা মাওলা আলী চিনে না, পাক পাঞ্জাতন চিনে না, হেরা আবার দাবি করে আওলাদের রাসূল। হ্যাঁ বলেন আছে না নাই? হেরা মাওলা আলী চিনে না, দাবি করে আওলাদের রাসূল। এরা বুয়া, এরা বুয়া। আমার নবী বলতেছেন আলী হইল আমার সন্তানদের বাবা। আপনারা বুঝেন না এই কথার মজাটা? আমার সন্তানদের বাবাকে, আরে আমি আমার সন্তানদের বাবাকে, আমি নবীর সন্তানদের বাবাকে। নবী হবে তো নবীর সন্তান তো ইন্তেকাল করছে তো, কিন্তু নবী হাসান হোসেন লাগে নাতি, নবী কই সন্তান। ফাতেমা আমার সন্তানরা কই? আমার বেটা কই? আমার 2 সাহেবজাদা কই? হাসান এবং হুসাইন। নবী বলতেছেন সবার বংশ ছেলের থেকে, আর আমার বংশ ফাতেমা এবং আলীর থেকে। যেরকম সুবহানাল্লাহ। এদের নবীজি গুরাইয়া বলতেছেন আমার সন্তানদের বাবা হইল আলী, মানে আওলাদে রাসূল পরে, আগে হইল আওলাদে আলী, আওলাদে ফাতেমা। যারা আওলাদে আলী হেরা হইল আওলাদে রাসূল। মনে রাখেন, তারা হইল আওলাদের রাসূল। 4টি কথা। আল্লাহ আত্মা বলছেন, নফস বলছেন। সেই মাওলা আলীকে নবীজি গদ্দিনিশি বানাইলেন। কিভাবে বানাইলেন? আল্লাহর নবী
রহমাতাল লিল আলামিনকে আল্লাহ বললেন, আমি যে আয়াতটা তিলাওয়াত করছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরা মাইদার 66 নম্বরের আয়াত। আল্লাহ পাক নবীরে বললেন, হে নবী আপনি জানায়া দেন সবাইরে যেটা আমি আল্লাহ আপনারে জানাইছি। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, যদি এটা আপনি না জানান, এত কিছু যে জানাইলেন কোনো কিছুই জানানো হবে না। নবীজি মক্কা আল বিদায় হজের ভাষণ দিলেন, নবীজি বিদায় নিলেন সাহাবীদের কাছ থেকে। এটা প্রেক্ষাপট বলতেছি। নবীজি এই আয়াতের তাফসীর লিখছি 200 পৃষ্ঠা। নবীজি বিদায় হজের ভাষণ দিলেন, আল্লাহর নবী বললেন, সাহাবীরা এটাই আমার শেষ হজ, আর তোমরা আমারে পাইবা না। আমি তোমাদেরকে অনেক কিছু বলে যাই। সেখানে আল্লাহর নবী বললেন, ইন্নী তারিকুম ফীকুম মা ইন তামাসসাকতুম বিহি লান তাদিল্লু বাদি আহাদুহুমা আযমু মিনাল আখারি কিতাবাল্লাহি হাবলুম মামদুদুম মিনাস সামাই ইলাল আরদি ওয়া ইতরাতি আহলু বাইতি ওয়া লা ইয়াতাফাররাকান হাত্তা ইয়ারিদা আলাইয়াল হাউজ। আমার নবী বলেন, আমি তোমরারে দুইটা ভারী জিনিস দিয়া গেলাম, এই দুইটারে তোমরা শক্ত কইরা ধরবা, মজবুত কইরা ধরবা। যদি ধরো বাইচা যাইবা, না ধরলে গুমরা হইয়া যাইবা। তাইলে এই দুইটা কি জিনিস আমাদের চিনার দরকার না? বলেন না, চিনার দরকার না? না চিনলে তো আপনি ধরতেও পারতেন না, আপনি না ধরলে বাঁচতেও পারতেন না। ঠিক না বেটি? আপনাদের এই হবিগঞ্জের এই সাইডে দেখি লঞ্চ চলাচল আছে, নদী আছে। লঞ্চের মধ্যে দেখবে, লঞ্চের সাইডের মধ্যে গুল গুল টিউব ঝুলাই ঠেয়ে রাখে, দেখছেন নি আপনারা? এটির বয়া বলে, বয়া টিউব আর কি। লঞ্চ ডুবে গেলে এগুলো নিয়ে ঝাঁপ দিয়া সাঁতরায় সাঁতরায় কিনারে যেন যাইতে পারে। নবী কয়, শেষ জামানায় যখন চারিদিকে ফিতনা ছড়াইয়া যাবে, যদি বাঁচতে চাও এই দুইটারে শক্ত করে ধরো। একটা হইল কোরআন, আরেকটা হইল আমি নবীর আহলে বাইত। সুবহানাল্লাহ। এখানে ভাষণ দিলেন নবীজি, গুরুত্বপূর্ণ বক্তব্য দিলেন। বক্তব্য শেষ, সাহাবীদের কাছ থেকে বিদায় নিয়ে নবীজি রওনা দিছেন। 1.25 লাখ সাহাবার কাফেলা। আলোচনার একটু মনোযোগ দিয়ে শুনেন, নাইলে বুঝবেন না। 1.25 লাখ সাহাবার কাফেলা তাদেরকে নিয়ে রওনা দিছেন। নবীজি যাইতেছেন, মনে করেন এখান থেকে যাইতে যাইতে সবাইরে নিয়া হবিগঞ্জের আগে মুড়ে যাইতে, মুড়ে গিয়া কেউ চলে যাবে শাস্তাগঞ্জের দিকে, কেউ চলে যাবে নরসদপুরের দিকে, বিভিন্ন দিকে রাস্তা আছে না? বলেন না, আসেনি? তো এইভাবে নবীজি সাহাবীদেরকে নিয়ে যারা মদিনার, হেরানি নিয়ে মদিনার চলে যাব, কেউ অন্যদিকে যাবে, ইয়ামেনে যাবে। ওই জায়গাটার মধ্যে একটা জায়গা চৌমোহনা, মানে চৌরাস্তা, এটার নাম হলো গাদিরে খুম। বলেন নাম কি? সবাই বলতে হবে জবান দিয়া, একজনের জবান বন্ধ রাখবেন না। বলেন জায়গাটার নাম কি? গাদিরে খুম। এই গাদিরে খুম, ওই জায়গার মধ্যে নবীজি যাওয়ার পরে আল্লাহ এই আয়াতটা নাজিল করছেন, হাবিব আপনি জানাইয়া দেন, আমি আল্লাহ যে আপনারা জানাইছি এটা আপনি জানাইয়া দেন। নবীজির আল্লাহ কি জানাইছে? নবীজিরে জানাইছে, হাবিব আপনি তো প্রস্তুতি নিতেছেন, আমার কাছে চলে আসবেন, আপনার পরে আপনার উত্তরসূরি, আপনার খলিফা, আপনার আধ্যাত্মিক প্রতিনিধি কে হবে এটা আপনি জানাই দেন। আমি আল্লাহ আপনারা জানাই দিছি, সেই খবরটা আপনি জানাই দেন। যখন সুবহানাল্লাহ। ওরে আহলে বাইত সারা কি আর আল্লাহ নবী পাবি, যদি গোপন দেশে যাবি, আগে হলো তালা সাবি। যদি গোপন দেশে যাবি, আগে হলো তালা সাবি। আমার লেখা, ওরে আহলে বাইত সারা কি আর, ওরে আহলে বাইত সারা কি আর আল্লাহ নবী পাবি, যদি গোপন দেশে যাবি, আগে হলো তালা সাবি। তরিকার মুরিদ হন, পীরের কাছে বায়াত হন, কেন? গোপন দেশে যাওয়ার জন্য।
গোপন দেশের খবর নেওয়ার জন্য। মানুষ মইরা কই যা, নবী আছে কোথায়, তিনি হায়াতুন নবী, তিনি কেমনে দেখা দে, বেলায়েতের খবর নেওয়ার জন্য, আধ্যাত্মিক খবর নেওয়ার জন্য, যেটা ঘুমায়া ঘুমায়া স্বপ্নের মধ্যে দেখে, মুরাকাবার মধ্যে চোখ বন্ধ কইরা দেখে, ওই খবর নেওয়ার জন্য পীর মুর্শিদের কাছে যাওয়া লাগে। কারণ মুর্শিদের কাছে হলো তালা এবং চাবি। ঠিক না বেটি? ওরে আহলে বাইত সারা কি আর আল্লাহ নবী পাবি, যদি গোপন দেশে যাবি, আগে হলো তালা চাবি। গোপন দেশের মালিক আল্লাহ, ও তার মূলে আছে রাসূলুল্লাহ। ঠিক না বেটি? গোপন দেশের মালিক আল্লাহ, ও তার মূলে আছে রাসূলুল্লাহ, ও তার দরজা হলো আলী মাওলা, ও তার দরজা হলো আলী মাওলা। মুর্শিদ তালা চাবি, যদি গোপন দেশে যাবি, আগে হলো তালা চাবি। বলেন আল্লাহু আকবার। দরজাটা হইল আমার মাওলা আলী। মাওলা আলীরে বাদ দিয়া নবীর কাছে যাওয়া যাবে? বলেন যাওয়া যাবে? নবীরে বাদ দিয়া আমার নবীর এলেমের শহরে যাওয়া যাবে না, নবীর দরবারে যাওয়া যাবে না। সুতরাং আল্লাহর নবীরে আল্লাহ হুকুম করলেন, আপনি জানায়া দেন, জানায়া দেন যেটা আমি জানাইছি। নবীজি সব সাহাবারা বললেন, এই সাহাবারা, ১৬ লাখ সাহাবা, তো প্রায় বিরাট বড় কাফেলা, যারা সামনে গেছে হেরারে বলো পিছনে আইতে, এখানে জমায়েত হোক, সবাই এখানে জমাবো। যারা পিছনে আছে হেরারে বলে এখানে আসতে, সব একত্র হোক, আমি গুরুত্বপূর্ণ ভাষণ দেব, গুরুত্বপূর্ণ বক্তব্য দেব। আপনারা কি বুঝতেছেন আমার কথা? এটা গুরুত্বপূর্ণ। গাদির হুকুম সম্পর্কে বুঝেন। আপনি সবাই এই ওয়াজ করবে না, কারণ জানেই না করবো কীর্তি। নবীজি বললেন আমি বক্তব্য দেব। সাহাবীরা মিম্বর সাজাইছে, উষা করছে জায়গাটা, অনেক রোদ, ফাটাফাটি রোদ, উপর একটা সামিয়ানা কাপড় দিয়া একটু মানে ইয়া দিছে আর কি, রোদ্রে তাপটা যেন না লাগে। নামাজ হলো, নামাজ হওয়ার পরে নবীজি দাঁড়াইছে বক্তব্য দেওয়ার জন্য। আমার নবী বলতেছেন, আলাস্তু আউলা বিকুম মিন আনফুসিকুম, আমি কি তোমাদের প্রাণের চাইতে অধিক আপন না? সাহাবীরা বলেন, কলু বালা, অবশ্যই অবশ্যই, আপনি আমাদের জানের চাইতে বেশি আপন। ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে আমাদের জীবন কুরবান। নবীজি বলতেছেন, আমি কি তোমাদের প্রাণের চাইতে অধিক আপন না? এইভাবে জিজ্ঞেস করে বলতেছেন, শোনো, আল্লাহ আমার মাওলা, আল্লাহ আমার মাওলা, আল্লাহ আমার মাওলা। মান, মাওলা আলাইহিস সালামের হাত মুবারক ধরলেন, ধইরা এইভাবে উপরে উঠাইলেন, এইভাবে উপরে উঠাইয়া বলতেছেন, মান কুনতু মাওলাহু ফাহাযা আলিউন মাওলা, যার যার আমি মাওলা, আলী তার তার মাওলা। জোরে বলতে হবে আল্লাহু আকবার। স্লোগান লাগাইতে হবে এখন মাওলা আলীর শানে, নারে তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আরে বাবা, আসলেই তো রয়েছে, এটা দেন না। নারে হায়দারি। আপনারা আমি বলি আমার বলতে দেন। মুভমেন্টটা একটু বুঝেন, মুভমেন্টটা বুঝেন। এখানে মাওলা আলাইহিস সালাম রে
ঘোষণা করে দিয়েছেন, এই মাত্র নবী খলিফা বানাইছেন, স্লোগানটা একটু মাওলার নামে হবে তো। এই স্লোগান যত দিবেন, মহব্বতে দিবেন, ভিতরে জোশ আসবে, খুদাই কুয়াতি শক্তি আসবে, প্রেম তৈরি হয়ে যাইব গা, মহব্বত তৈরি হইব, আর মুনাফিক দূর হয়ে যাইব গা। কি হইব? মুনাফিক দূর হয়ে যাব গা। মাওলা আলী হচ্ছেন সেই স্লোগান। একটু মহব্বতে দেন, আমি দিই। নারায়ে তাকবীর, সবাই জোরে দিতে হইব, শীত যেন ফালাইয়া যা, আরো জোরে। নারায়ে তাকবীর, হাত উঠায়া। নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি। বলেন আল্লাহু আকবার। সুলতান শাহ দরবার শরীফ নারায়ে হায়দারি স্লোগানে জিন দূর হবে, ভূত দূর হবে, ফেতনি দূর হইব, শয়তান দূর হইব, মুনাফিক দূর হইব। এটা এমন এক স্লোগান। বলেন আল্লাহু আকবার। আমার নবীজি যুদ্ধের ময়দানে, তাবুকের যুদ্ধ, তাবুকের যুদ্ধের মধ্যে এমন এক ফালুয়ান যুদ্ধ আনছে কাফেররা, হাতির মতো এমন, এটার নাম হইল মারহাব। যারে ধরে একটা দিয়ে একবার মেরে ফেলা। এর সাথে কে লড়াই করবো? নবীজি বলতেছে, আল্লাহ গো, আমার সাহাবীরারে বাঁচাও, আল্লাহ বাঁচাও, আমার সাহাবীরারে বাঁচাও। আমি কারে ফাটাবো আল্লাহ? এই মারহাবের সাথে কে যুদ্ধ করব? আমার মাওলা আলী কয়, ইয়া রাসূলুল্লাহ, আমারে ফাটান। সুবহানাল্লাহ কইতেন না? মিয়া, ইসলাম পাইছেন কই? শুধু এই ওয়াজ করলে এখন কয়েক ঘন্টা লাগবে। বলতেছেন, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, আমারে ফাটান। নবী কো, না আলী, মারহাবের কথা তুমি জানো না, এর সামনে যাও যেত না। আলী রে, মারহাব মারাত্মক ডেঞ্জারাস। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে ফাটান, আপনি জানেন, সব জানেন, আপনি ফাটাইয়া দেন, তারপরে দেখেন মারহাবের কি অবস্থা আমি করি। জোরে কোন আল্লাহু আকবার। নবী কো, যাইবা? কো, যাবো ইনশাআল্লাহ। নবী কো, যাও। আসাদুল্লাহিল গালিব, শেরে খুদা, মুশকিল কুশা, মাওলা, আল্লাহর সিংহ, আল্লাহর ভাগ, আল্লাহর শক্তির প্রতীক মাওলা পাক যাচ্ছেন। মুখের মধ্যে তো ইয়া থাকতো, চেহারা দেখা যায় না, গেছে। মারহাব তো ইয়া দৈত্যর মতন দেখা যায়, যাইতেছে। নবী বলতেছে, কুল্লে কাফেরের বিরুদ্ধে, মানে সমস্ত কাফেরের বিরুদ্ধে, কুল্লে ঈমান যাইতেছে, মানে মারহাব হইল সব কাফেরের প্রতিনিধি, আর সকল ঈমানদারের প্রতিনিধি হইল মাওলা আলী। হাইরা গেলে আজকে ইসলাম হাইরা গেছে, শেষ। আজকে আলী হাইরা গেলে ইসলাম কি, আর মারহাব হাইরা গেলে কাফেররা শেষ। নবী কো যাইতেছে, সাহাবীরা চাইছে, আল্লাহ কি জানে হো, আল্লাহ গো কি জানে হো। মাওলা আলাইহিস সালাম গেছেন। যাওয়ার পরে মারহাব বলতেছে, কে রে তুই, এত বড় সাহস, আমার নাম শুনোস নাই? যে আমার নাম শুনে সে আর যুদ্ধ করতে আয় না। তোর নাম শুনলে যুদ্ধ করতে আয় না, ঠিকই আয় না, কিন্তু তুই মারহাবের তেলেসমাতি দেখাইছস, কিন্তু হায়দারি তেলেসমাতি এখনো দেখোস না। আল্লাহু আকবার। বলেন, হায়দার, 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 হায়দার। মাওলা আলী কো, তুই হায়দারি তেলেসমাতি দেখোস নাই, এখন দেখবি। তোর এত বড় সাহস, আমার লোকের কথা কস? এই, তোর বাবার নাম কি? আমার নাম হযরত আবু তালেব। বলেন সুবহানাল্লাহ। আবু তালেব কি কাফের না মুসলমান? ও ছেড়ে দিলাম আজকে। বলতেছেন, আবু তালেবের ছেলে, এ বাতিজা, মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমারে ঠকাইছে, তোমারে শুরু মানুষ পাইয়া আমার সামনে ফাড়াই দিছে, জানি আমি তোমারে মেরালি। বলতেছে, তোমার আব্বার সাথে আমার ভালো সম্পর্ক ছিল, বাতিজা যাওগা, আমি একটা কূপ দিবি, দুইটা কাইটা লাই, বেশি দেই না। আমার মাওলা আলাইহিস সালাম বলতেছেন, আমার কূপ তো দেখো নাই, আমার কূপ দেখো নাই, আমার তরবারি দেখো নাই, তরবারির আঘাত,
আমি মাথার থেকে একটা আঘাত করি, পায়ের নিচ দিয়ে একবার ফাইরাল সুটকির মতন মার হবে। বড় তো মুড়া সুড়া মানুষ তো এটারে ঘুরাইছে পরে ধুল বালিয়ে একবারে উইরা ধুল বালুর মধ্যে দেখে কিছু দেখা যায় না, কিচ্ছু দেখা যায় না। সাহাবীরা কাল্লা ও আল্লাহ, আল্লাহ গো কি হলো কই আমগো আলী কই, মাওলা আলী কই। ধুল বালু পড়ছে, পরিষ্কার হইছে, তাকায় দেখে মাওলা আলী দাঁড়ায় রইছে, মারহাব শুটকি হইয়া দুই দিক দিয়া লাডি মাছের মতন বাঘ হয়ে গেছে। আরে জোরে কোন আল্লাহু আকবার, একবারে বাঘ হয়ে গেছে দুই দিক দিয়া। সাহাবীর একটা চিৎকার মারছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে নবী কো আজকে আলী যে আঘাত করছে মারহাবরে, এই আঘাতের এত ফজিলত আমার সমস্ত উম্মত মিল্লা যদি সারা জীবন ইবাদত করে আলীর একটা আঘাতের সমমর্যাদা হবে না। জোরে কোন আল্লাহু আকবার। তিনি হচ্ছেন মাওলা আলী। নবী হাত মুবারক উড়াইছেন, মনে আছে নি? গাদি রকম হাত মুবারক উড়াইছেন, নবীর প্রতিনিধি। আমার নবী কেমন আর ওনার খলিফাটা কেমন বুঝেন না? নবী যে উড়াইয়া কয় মান কুনতু মাওলাহু ফাহাজা আলিয়ুল মাওলা, আমি যার যার মাওলা, আলী তার মাওলা। বলেন তো আপনারা নবী কার কার মাওলা? নবী আমাদের মাওলা, ঠিক না বেঠি? নবী ওলি আল্লাহদের মাওলা না? ওলি আল্লাহদেরও মাওলা? নবীজি মনে হয় গাউসে পাকের মাওলা না? আচ্ছা, ওলি আল্লাহদের মাওলা। নবী মনে হয় সাহাবীদের মাওলা না? সাহাবীদেরও মাওলা। হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান সহ সমস্ত সাহাবীদের মাওলা আমার নবী রহমাতাল লিল। শুধু সাহাবীদের মাওলা, নবী নবীদের মাওলা না? আপনার কি মনে হয়? মুসার মাওলা আমার নবী, ঈসার মাওলা আমার নবী, সুলাইমানের মাওলা আমার নবী। আপনারা আমার নবীটা বলতে পারতেন না? বলেন আদমের মাওলা, নূহের মাওলা, মুসার মাওলা, ঈসার মাওলা। আমার নবী কয় আমি যার যার মাওলা, আলী তার মাওলা। নবী আদম, মুসা, ইব্রাহিমের মাওলা, আমার মাওলা আলীও তাদের মাওলা। সৃষ্টি জগতের মাওলা নবী, তো সৃষ্টি জগতের মাওলা আলী। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া আলী আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। নবী নবীদের মাওলা। নবী বলছেন লাউ কানা মূসা হাইয়াম্মা ওয়াসিআলাহু ইল্লা ইত্তিবাই। আমার জামানায় যদি মূসাও থাকতো আর আমি নবীর না মানতো, তাহলে মূসা নবী কি? কন্যা মূসা নবী কি? ঈসা আলাইহিস সালাম কি বলছে আল্লাহরে? যে আল্লাহ নবী বানাইছো কি লিগা? কেডা কইছে তোমার আমার নবী বানাইতা? তুমি আখিরি নবীর উম্মত বানাইতা আমারে আল্লাহ। আল্লাহ কো ঠিক আছে, তোমার দোয়া কবুল করলাম, উঠাইয়া নিয়ে আসি। ঈসা নবী আবার আসবে। ঈসা নবী কি আবার? তাইলে ঈসা নবীর মাওলা কে? আমার নবী রহমাতাল লিল। তাইলে ঈসা নবীর মাওলা আমার মাওলা। হায় 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 হায়, মাওলার শান। এই কিতাবটার মধ্যে আমি গাদিরে কুমের এটা নিয়ে, এটা মারাত্মক বিষয়। আমাকে মৌলবী সাহেবদের অনেকের ফায়জামা গরম হয়ে যাবে এই ওয়াজ করলে। এই বিষয়ে আমি উড়াইছি, এই মৌলবী সাহেবরা দেখো কয়টা কিতাবে গাদিরে খুমের হাদিস আইছে। আমি প্রায় 130 খানা কিতাবের নাম, পৃষ্ঠা, হাদিস নাম্বার উড়াইয়া দিছি। দেখো এতগুলো কিতাবের মধ্যে গাদিরে খুমের হাদিস উড়াইছে, আর এই কিছু সুরারা এই গাদিরে খুমের হাদিসে ডাইক্কাত হইয়া দিছে। এই কথা কয় না, ঠিক না বেদি? এই ওয়াজ করে না, জানায় না। নবী কি এটা ডাইক্কা রাখার জন্য বলছে না জানাই দিতে বলছে? নবী বলছে সাহাবীরা তোমরা সবাই জানাই দিও। সাহাবীরা জানাই দিছে। নবীজি ঘোষণা করলেন, ঘোষণা করে এবার আল্লাহর নবী পাগড়ি মুবারক নিয়া আমার মাওলা আলী আলাইহিস সালামের, এই হাদিসও এখানে উঠাইছি, মাথা মুবারকের মধ্যে পাগড়ি বাইন্ধা দিছে। যেরকম সুবহানাল্লাহ।
তিনি হলেন নবীর আধ্যাত্মিক খলিফা, আধ্যাত্মিক উত্তরসূরি, নবীর সাজ্জাদা নশীন, গদ্দি নশীন, আমার নবী রাহমাতাল লিল আলামিনের। সুতরাং মাওলা আলীকে বাদ দিয়া নবীকে কোনোদিন পাওয়া যাবে। এক সাহাবী যাইতেছে, মাওলা সাল্লাম কো কোথায় যান? কো ভাই নবীজির কাছে যাইতেছি। আচ্ছা নবীজির কাছে একবার যাইবেন, আমার কাছে দুইবার যাইবেন। সুবহানাল্লাহ বলতেন না? ওই সাহাবী কাহা কয় কি উমা এত বড় কথা? নবীজির কাছে গিয়া কই ইয়া রাসূলুল্লাহ, আলী কত বড় কথা বলছে, আপনার কাছে একবার, আলীর কাছে নাকি দুইবার। নবী কই এই কথা বলছে আলী? কো জি হুজুর, কি বেয়াদবি কথা না? নবী কো ডাক দাও আলীরে ডাক দাও। হ্যাঁ আলী এদিকে আইও। তুমি এই কথা কইছো? কো না হুজুর আমি কই নাই, আপনি বলছেন। সুবহানাল্লাহ কোন না? নবী কো আমি কোন সময় কইলাম? এই কোন না, নবী কি জানে না জানে না? নবী প্রেমের বাহানা ধরছে। আমার নবী কালে আমি কোন সময় কইলাম? কো আপনি কইছেন না আনা মদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, ইলমের শহর হইলাম আমি, দরজা হইল আলী। নবী গো যাওয়ার সময় একবার আমি, আপনার কাছে দেখা করলো একবার, আবার ফিরত যাওয়ার সময় আমি আরেকবার। সুতরাং আমি দুইবার, আমি একবার। আল্লাহু আকবার। এই ওয়াজ শুননা যদি কারো ভিতরে ভালো না লাগে, এখন একটু সব বন্ধ করে ট্রাই করেন, দেখেন ভিতরটা কি কইরা। এটা কি জানেন কি? কলহ। এখানে 7 আসমান 7 জমিন, আল্লাহ আছে, শয়তানও আছে, এখানে সব আছে। এখানেই নবুয়তের নূর, বেলায়েতের নূর, দুই তারে কালেকশন দিয়া এখানে বাতি জানার লাগে মসজিদের মাধ্যমে। যেরকম সুবহানাল্লাহ। মাইক চলে কয় তারে? কথা কয় না, কয় তারে? বাতি জ্বলে কয় তারে? একতারে জ্বলবনি। কারেন্ট যে কারেন্ট একতার পোলা মানে খাড়ের মধ্যে দাঁড়ায় একটার কারেন্ট ধরে ভালা ধরে না, কিচ্ছু হয় না। কয়েক কেউ ধরিস না, আমারে ধরিস না, আর্থিং লাগবো, আর্থিং ছাড়া হেটাও বাতি জ্বলে না। সুতরাং নবুয়ত, নবীর নূর, বেলায়েতের নূর, দুই নূরের কালেকশন লাগাও সিনার মধ্যে, মুর্শিদের কদমে গিয়া অন্ধকার দূর হয়ে যাইব, এরকম বাতি জ্বলা উঠবো, চোখ বন্ধ করে আমার আল্লাহ নবীরে দেখতে পাইবা। যেরকম সুবহানাল্লাহ। আমার যদি ভালো না লাগে, এটা বলতেছিলাম, তাইলে বুঝবেন আপনার ভিতরে এখনো ভেজাল আছে। আর যদি ভালো লাগে অন্তরটারে জিগান কিরে ও রবি, ও মুস্তা, ও হাবিব, ও সুলতান, ভাল লাগেনি রে? এই হুজুর যে মাওলা আলী ওয়াজ করতেছে, আমি ইমাম সাহেব, কিরে দেখি তো ভাল লাগেনি? যদি দেখেন ভালো লাগে না, তাহলে ধরে নেন আপনি মুনাফিক, আপনার ঈমান এখনো হয় নাই। সাহাবীরা কই ইয়া রাসূলুল্লাহ, কেমনে বুঝবো? কারণ সবাই কো সুবহান রাব্বিল আলা, সূরা কই কোন জুতা দি বালা, কারণ কেডা মুসল্লি কেডা সুর বুঝা যায় না, তো জুতা গেলে না খবর হয়। তো সুতরাং সব তো সাহাবী, ঠিক না? মাথাত পাগড়ি, দাড়ি, জুব্বা, হুজুর আমরা বুঝবো কেমনে কোনটা মুনাফিক? নবী কয় আমি কোষ্টি পাথর দিতেছি, খাবো কোষ্টি পাথর। আপনাদের দেশে দুধ বেচে না বাজারে, দুধের মধ্যে পানি মিশায়নি, আরে কন্যা মিশাই নেই, আপনাদের এদিকেও মিশায়। কারণ কালকে পুলিশ পারে না, দুধে যখন পানি মিশান তাহলে পুলিশ পারে কি? যাই হোক, একটা যন্ত্র আছে, এটা দুধের মধ্যে ডুবাইয়া দিলে কত পার্সেন্ট দুধ আছে আর কত পার্সেন্ট পানি আছে এটা ধরা পয়লা যায়। নবী কই এরকম যন্ত্র আমি তো করে দিতাছি, খাড়া। এই নোট করেন তিরমিজি শরীফ কিতাবুল মানাকিব আলী নামক অধ্যায়ের মধ্যে আছে, ওয়ান আবি সাঈদ আল খুদরি قال إنا كنا لنعرف المنافقين نحن معشر الأنصار بمكتهم আলী ইবনে আবি তালেব। এই মুসলিম শরীফে আছে, বুখারীতে আছে, নবী বলেন লা ইউহিব্বুনি ইল্লা মুমিনুন ওয়া লা ইউবগিদুনি ইল্লা মুনাফিকুন। নবী কই কোষ্টি পাথর দিলাম, থার্মোমিটার দিলাম, এই কোষ্টি পাথর থার্মোমিটারের নাম হলো আলী ইবনে আবি তালেব। দেখবা আলীর নাম নিলে কে খুশি হয়? যে খুশি হয় সে হইল মুমিন। আর আলীর কথা শুনলে যার অন্তর খারাপ হইয়া যা, চেহারাটা কালো হইয়া যা, এরা হইল
এটা আমি কমন আপনারা যখন এটা হইল মুনাফিক। সুতরাং কারবালাতে ইমাম হুসাইন আলাইহিস সালাম আমার নানা বইলা গেছে, আমার নবীজি বইলা গেছে আমার আব্বার কথা। এখন বোঝা যায় না তো, আমি আঙ্গুল দিয়ে কারবালাতে দেখাই দিয়া যাবো 22,000 একদিকে, আর মাত্র 72 জন ইমামে হুসাইন আলাইহিস সালাম উনি দেখাই দিছে। এগুলো নামাজ পড়ে, রোজা রাখে, যাকাত দেয়, টুপি দেয়, আর আল্লাহু আকবার বলে নামাজ পড়ে, আবার আহলে বাইতকে শহীদ করার জন্য আসছে। সুতরাং